What's my name? হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক, সুস্থ 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 অ্যান্ড ঠিকঠাক। কি খবর বাচ্চারা, কেমন আছি আমরা সবাই? সো প্রবলেম কি বলে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। দাঁড়াও আমি ক্লাসটা একটু একটা জায়গায় শেয়ার করে দেবো। আমি তো জানি তোমরা করবে না, যেহেতু তোমরা করবে না দিন শেষে প্রমিত বিশ্বাসের একাই করা লাগবে, কারণ তোমরা তো মানুষ আসলে অনেক ভালো, তো তোমরা তো আর আমার মানে ক্লাস শেয়ার করবে না, ঠিক আছে? সো আমি নিজেই করি, আর তোমাদের যদি ভালো লাগে কইরো, তোমাদের ইচ্ছা, আমি কি আর জোর করতে পারবো ভাই? যাই হোক, কিছু না বলি থাক, চলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। চলেন, কমেন্ট গুলা কই যায়? কমেন্ট কেন দেখা যায় না? আপনাকে নিয়ে কি কন্টেস্ট হচ্ছে? কবে কি জয় হোক প্রমিত জয় আছে। ভুনা খিচুড়ি খাবেন দাদা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়? প্লিজ 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 একটু একটু খাওয়াও আমাকে, আমাকে একটু খাওয়াও। ব্রোস তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ? চলো আমাকে একটু জানো। হাই ব্রো, হ্যালো ভাই, আপনি এত এনার্জেটিক আর চার্মিং থাকেন কিভাবে সব সময়? কি দাঁড়াও, আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করবো। ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আমি একটু 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 এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা 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 নর নর নর, এই তো এই তো এই তো নাইস। আরেকটু নর, আরেকটু আরেকটু নর, এই এই এই, হ্যাঁ ঠিক আছে, মাচ বেটার মাচ বেটার মাচ বেটার। চলেন মাই ব্রোস, আপনাকে দিব না ধন্যবাদ, এই আমি কমেন্ট। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। মাই ব্রোস তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? চলো বলো, ভাইয়াকে জানো, ভাইয়াকে জানো, ভাইয়া ভাইয়াকে একটু জানো। দাদা স্বাস্থ্য পানিতে ডুবে গেছে। ইয়া সিলেটের অবস্থা খুব খারাপ। এটা মজা করার মতো কিছু না, ঠিক আছে? এটা অবশ্যই একটা প্যাথেটিক একটা ব্যাপার। একটা জেলার বন্যা হচ্ছে, খুব ভয়াবহ বন্যা। সো অবভিয়াসলি এটা মজা করার মতো কিছু না, ঠিক আছে? আমরা এটা মজা না করি। আরে চিরকুমার ভাই, হ্যাঁ ভাই রে ভাই, ভাই আপনার জিএফ এর নাম কি? বলা যাবে না, বলা যাবে না। গার্লফ্রেন্ডের নাম বলা যাবে না। নাউজুবিল্লাহ, তোমায় কেন আমার গার্লফ্রেন্ডের নাম বলবো? কি দাদা এত বেইজ্জতির পরও কেমনে খুশিতে আছেন? আসলে কি আর বলবো, আনন্দ তো মনে এমনি লাইগাই থাকে, সো চাইলেও আনন্দ ঠেকাতে পারি না। প্রমিত বিশ্বাস, জি এর তো জানি আমার নাম প্রমিত বিশ্বাস। যাই হোক, দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ক্লাস শুরু করবো। স্যার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ক্লাস শুরু করব। বলো বলো বলো, সবকিছু কি ঠিকঠাক আছে নাকি নাই? যদি সবকিছু ঠিকঠাক থাকে, তোমরা যদি একবার গ্রিন সিগন্যাল দিয়ে দাও, প্রমিত ভাই এখনই ক্লাস শুরু করবে, ঠিক আছে? চলেন চলেন চলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ব্রোস দাদার জিএফ হলো প্রমিতা সুন্দরী। আচ্ছা ঠিক আছে, ওকে যা বললে শান্তি পাও। বলো ভাই, চলো ভাই। দেখো সবকিছু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবকিছু আপনার মনে এত সুখ কেন? এমনি এমনি অনেক সুখ মনে, এমনি প্রচুর সুখ। 2 টাকার বেগুন, প্রমিত ভাই আগুন, ঠিক আছে ধন্যবাদ। ভাই তোমরা যদি এগুলো বাদ দিয়ে আমাকে একটু বলো সবকিছু ক্লিয়ার কিনা, আমি ক্লাসটা শুরু করতে পারি। তোমরা মানে কি এগুলো মানে কি সব বলো, শুরু করেন, ঠিক আছে ধন্যবাদ। তাহলে সবকিছু ক্লিয়ার, আমি ক্লাস শুরু করতেছি। ওকে আমি ক্লাস শুরু করছি। আপনার মান সম্মান ছাড়া সব ঠিক। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এতটা চিন্তা করার জন্য। বাট আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি ক্লাস শুরু করতে, ঠিক আছে? সো আমরা আজকে যাব সাস্ট 13-14তে, ঠিক আছে? দাঁড়াও, সাস্ট 12-13, সাস্ট 12-13, সরি সাস্ট এখনো 12-13তেই আছি আমরা। সাস্ট 12-13, চলো লেখো সাস্ট 12-13, ঠিক আছে? আমরা আজকে সাস্ট 12-13 ফিজিক্স দেখবো। কি কি আছে, আরো কিছু কোশ্চেন আছে। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলছে, একটা সমতল গ্রেটিং এ প্রতি মিলিমিটারে 600টা দাগ আছে। পোলাপান হাতে কি ক্যালকুলেটর নিয়ে বসছো নাকি বসো নাই? অ্যান্সার গুলা কে করবে? তোমরাই তো করবা। অ্যান্সার কি আমি করব? সম্ভব? এটা সম্ভব না। অ্যান্সার কারা করবে? আমার চেয়ে ভালো কারা ফিজিক্স পারে? তোমরা। অ্যান্সার কারা করবে? তোমরা। আমি তো জাস্ট প্রশ্ন লিখবো, অ্যান্সার তো আপনারাই করবেন, ঠিক আছে? চলেন কোশ্চেন লেখেন। 1 নম্বরে বলছে একটা সমতল গ্রেটিং এর প্রতি মিলিমিটারে 600টা দাগ আছে। সমতল গ্রেটিং এর, হাতে ক্যালকুলেটর খাতা কলম নে, অ্যান্সার গুলো তোরাই করবি। সমতল গ্রেটিং এর প্রতি মিলিমিটারে কয়টা দাগ আছে? 600টা দাগ আছে। 600 দাগ আছে, ঠিক আছে?
প্রশ্নে কি বলছে? বলছে ল্যামডার মান দিছে আমাদের 5, 8, 9, 6 অ্যাংস্ট্রম। ঠিক আছে, প্রশ্ন করছে দ্বিতীয় ক্রমের অবমগুলোর অপবর্তন কোণ কত? দ্বিতীয় ক্রমের অবমগুলোর অপবর্তন কোণ কত? অবমগুলোর অপবর্তন কোণ কত? অপবর্তন কোণ কত? কত ভাইয়া অপবর্তন কোণ কত? চলো লেখো। সমতল গ্রেটিং এর প্রতি মিলিমিটারে 600টা করে দাগ আছে, ল্যামডার ভ্যালু তোমাকে দিয়ে দিছে, বলছে দ্বিতীয় ক্রমের যে অবমগুলা তাদের অপবর্তন কোণ কত? ঠিক আছে, ওকে, অপশনগুলো দেখো। এ নাম্বার অপশনে বলছে আমাদের সাইন ইনভার্স 0.07, বি নাম্বার অপশনে বলছে সাইন ইনভার্স 0.1, 3 নাম্বার অপশনে বলছে সাইন ইনভার্স 0.3, 4 নাম্বার অপশনে বলছে সাইন ইনভার্স 0.7 এবং 5 নাম্বার অপশনে বলছে সাইন ইনভার্স 0.9। চলো অ্যান্সার কোনটা হবে বলো বাচ্চারা, কোনটা হবে আমাদের অ্যান্সার? কোনটা হবে দেখেন, সমতল গ্রেটিং এর প্রতি মিলিমিটারে 600টা করে দাগ আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5, 8, 9, 6 অ্যাংস্ট্রম, মানে যে আলোটা এসে পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য 5, 8, 9, 6 অ্যাংস্ট্রম। কোশ্চেন করছে দ্বিতীয় ক্রমের যে অবমগুলা সেই অবমের অপবর্তন কোণ কত? ঠিক আছে, চলেন ভাইয়া। সাবি প্রমিত, এত মজা করে পড়ানো কোথায় শিখলা? কোথাও না ভাই, কোথাও না। ক্লিয়ার? সাস্টে ক্যালকুলেটর ইউজ হবে না? চলো, আরো 3টা অপশন দিত না ভাই, এই 5টাই দিছে। বলো, আরো 3টা দেয় না, এই 5টা অপশনই দিছে, এই 5টা থেকে আমাদের অ্যান্সার সিলেক্ট করা লাগবে। ধূপা ধূপ যদি একটু অ্যান্সারটা দেন, পক না করে উল্টা পাল্টা, আমরা তাহলে শুরু করতে পারি। ঠিক আছে, চলেন ভাই, আপনি কি যে জোস। থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্সারটা দেন, আমি তাহলে আরো বেশি জোস ফিল করব। ঠিক আছে, নমস্কার দাদা, নমস্কার ব্রস। পৃথ্বীরাজ সরকার বলছে সি, একজন বলছে সি, বাকিরা আর কেউ কি উত্তর দিতে পারতেছি না? আর কারো কি কুলাচ্ছে না? সবার কি অনেক কঠিন লাগতেছে? আর কেউ পারতেছি না? এটার অ্যান্সার কি হবে ভাই? তোমরা কি গ্রেটিং এর ফর্মুলা জানো না? এটা কিন্তু খুবই প্যাথেটিক ভাই যে তোমরা গ্রেটিং এর ফর্মুলা জানো না। এমন একটা বকা দিব, বকা খেয়ে না বুঝবা এদিক যাব না ওদিক যাব। গ্রেটিং এর ফর্মুলা পারো না মিয়া, এখন খাবা হলো বকা। আচ্ছা, এসা প্রামাণিকও বলছে সি। আচ্ছা দেখো, গ্রেটিং এর ফর্মুলা কি ভাই? গ্রেটিং এর ফর্মুলা পুরোপুরি ব্যতিচারের মতো ম্যান, কাম অন। গ্রেটিং এর ফর্মুলা কি? পুরোপুরি ব্যতিচারের মতো। কি ছিল? 1/n sin থিটা ইজ ইকুয়ালস টু 2n - 1 λ/2 অবমের জন্য, রাইট? এটাই ছিল না ফর্মুলা। আপনি কি লিখবেন? sin থিটা ইজ ইকুয়ালস টু n ইনটু 2n - 1 λ/2। n কি? প্রতি মিটারে দাগের সংখ্যা। প্রতি মিলিমিটারে যদি 600টা দাগ থাকে, প্রতি মিটারে কতগুলো দাগ থাকবে? 6 × 10⁵টা। কোন ক্রমের অবম বের করতে বলছে? দ্বিতীয় ক্রম। এর ভ্যালু কত বসাবেন? 2। তাহলে 3/2, ল্যামডার মান কত আছে? এত অ্যাংস্ট্রম, তার মানে 5.896 ইন্টু 10⁻⁻, কত? মাইনাস হলো 7 না? 7, এই যত। এখান থেকে জাস্ট থিটার ভ্যালু বের করবেন। সাইন ইনভার্স যত আসবে তত, যেটা আসবে সেটা। এটা কঠিন কিছু ভাই? এটা কি কঠিন কিছু? এগুলো পারা যাবে না ভাই, পারবি না এগুলা। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবি গ্রেটিং এর। এই কিন্তু নর্মাল অপবর্তনের ফর্মুলা হবে না, বলে দিছে এটা কিন্তু গ্রেটিং এর। হ্যাঁ, সো ফর্মুলা কিন্তু গ্রেটিং এরটা ইউজ করা লাগবে, অপবর্তন গ্রেটিং এর যে ফর্মুলাটা। ওকে, পারবো? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা হয়েছে, লেখো 2 নাম্বার। চলো 2 নাম্বার লেখো। তাড়াতাড়ি ধূপধাপ লিখে ফেলেন 2, দেরি করলেই কি হবে? কিছুই হবে না আসলে। ঠিক আছে, জীবন তো জীবনের মতো চলবে, দেরি করলেও কি না করলেও কি। চলো 2 নাম্বারটা। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো। দ্বিতীয় একটি স্প্রিংকে অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। দ্বিতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত? খুবই সুন্দর প্রশ্ন। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো। একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো। ঠিক আছে, আমাদের বলছে দ্বিতীয় আরেকটা স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। এর অর্ধেক পরিমাণ লম্বা করতে
অর্ধেক পরিমাণ লম্বা করতে, মানে আগেরটাকে যতখানি লম্বা করছো পরেরটাকে তার অর্ধেক লম্বা করবা, অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, দ্বিগুণ কাজ করতে হয়। ঠিক আছে, প্রশ্ন করছে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, স্প্রিং ধ্রুবক কত। চলো দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, আমরা অপশনগুলো দেখি। অপশনগুলো আমাদের কে কি দিয়েছে? এ নাম্বার অপশন বলছে কে, বি নাম্বার অপশন বলছে 2k, সি নাম্বার অপশন বলছে 4k, ডি নাম্বার অপশন বলছে আমাদের কত 8k, এবং ই নাম্বার অপশন আমাদের বলছে 16k। চলো কোনটা হবে অ্যান্সার, বলো 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 কোনটা অ্যান্সার হবে। প্রশ্ন দেখো, একটা স্প্রিং আছে যার স্প্রিং ধ্রুবক হলো আমাদের কে, ঠিক আছে, তাকে টেনে একটা নির্দিষ্ট পরিমাণ তুমি লম্বা করছো। সেকেন্ড আরেকটা স্প্রিং আছে, তাকেও তুমি টান মারছো, টেনে কি করছো, আগের স্প্রিং এর অর্ধেক লম্বা করছো। কিন্তু এই অর্ধেক লম্বা করার জন্য ডাবল পরিমাণ কাজ করা লাগছে, মানে আগেরটাকে যদি x মিটার লম্বা করো, পরেরটাকে লম্বা করছো x/2 মিটার। কিন্তু আগেরটার জন্য যদি তুমি w পরিমাণ কাজ করো, পরেরটার জন্য তোমার 2w পরিমাণ কাজ করা লাগছে, দ্বিগুণ পরিমাণ কাজ করা লাগছে। প্রশ্ন করছে প্রথমটা স্প্রিং ধ্রুবক কে হলে পরেরটা স্প্রিং ধ্রুবক কত হবে। বলো, অপশন সব দেওয়া আছে, আপনি খালি বলবেন অ্যান্সার কোনটা। সব অপশন দেওয়া আছে, আপনি খালি কি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন কোনটা অ্যান্সার। বলেন স্যার এখানকার মধ্যে কোনটা অ্যান্সার হবে, কোনটা হবে অ্যান্সার বলো বলো। আচ্ছা মাহি বলছে 4k, একজন বলছে 4k, ওকে। বাকিদের কি অবস্থা, বাকিদের কি মনে হয়? একজনের কাছ থেকে উত্তর পেয়েছি 4k, বাকিদের কি মনে হয়? একজনের কাছ থেকে উত্তর পেয়েছি 4k। পারি না ভাই, আপনি শিখায়েন। আচ্ছা এটা পারা উচিত ছিল রে, 23 ব্যাচ হইলে এটা পারা উচিত ছিল, তোদের এটা পড়ানো হয়েছে, তোদের ক্লাসে এটা পড়ানো হয়েছে, এটা পারা উচিত ছিল। আচ্ছা এশা প্রামাণিক বলছে ডি, ওকে। তারপর জাহানার আক্তার বলছে ডি, ওকে ঠিক আছে। তারপর 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 বাকিরা, বাকিদের কি অবস্থা, বাকিদের কি মনে হচ্ছে? নাজিব হুসাইন বলছে কে, পৃথ্বীরাজ সরকার বলছে 8k, ওকে ঠিক আছে। পার্থ সাহা বলছে ডি, ওকে ঠিক আছে। তারপর তারপর বাকিদের কি অবস্থা, বাকিদের কি কোনো মতামত নাই? তানভীর হাসান বলছে 8k, ঠিক আছে। সিদ্দিক বলছে বি মেবি, আচ্ছা ওকে ওকে। আর কেউ অ্যান্সার দিয়ে চাচ্ছেন? লাবিব বলছে ই, আচ্ছা ঠিক আছে। দিশা বলছে ডি হবে, আচ্ছা ওকে 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 ওকে। আর কেউ উত্তর দিতে চান, আর কেউ উত্তর দিতে চান? আরিফ বলছে 2k, আচ্ছা। ঈশা বলছে 4k, আচ্ছা ঠিক আছে। সাদিয়া বলছে 4k, ওকে। আর কেউ, আর কেউ উত্তর দিয়ে চাচ্ছেন? আপনাদের কমেন্টগুলো মনে হয় একটু পরে পরে আসে আমার কাছে। নাদিয়া বলছে সবই হবে, সবই হবে মানে কি শিশু, এটা কেমন কথা, সবই কেমনে হয়? আচ্ছা যাই হোক। অরিটো বলছে ডি, হৃদয় হাসান বলছে 4k হবে, ফাহাদ বলছে 4k। আচ্ছা অনেকগুলো উত্তর পাইছি, এবার চলেন সলভ করা যাক, দেখি আসলে কত। দুইটা স্প্রিং আছে রাইট, এটা আমাদের প্রথম স্প্রিং, এটা আমাদের প্রথম স্প্রিং, এইটা আমাদের সেকেন্ড স্প্রিং, এটা আমাদের প্রথম স্প্রিং, এটা আমাদের সেকেন্ড স্প্রিং। ধরেন প্রথমটা স্প্রিং ধ্রুবক তো দেওয়াই আছে কে, এইটা স্প্রিং ধ্রুবক ধরেন কে প্রাইম, ঠিক আছে। ধরেন প্রথম স্প্রিংটাকে আপনি x মিটার প্রসারিত করছেন, তাহলে পরেরটাকে কতখানি প্রসারিত করবেন? পরেরটাকে এটার অর্ধেক প্রসারিত করছেন, রাইট, x/2। এই x মিটার প্রসারিত করার জন্য কাজ করছেন w জুল, পরেরটার জন্য কতখানি কাজ করা লাগবে? দ্বিগুণ পরিমাণ কাজ করা লাগবে, তাহলে পরেরটার জন্য কাজ করছেন 2w জুল। কৃতকাজের ফর্মুলা কি জানি? w = হাফ k x স্কয়ার্ড। কেন? কারণ প্রথমে তোরা দুজনই সাম্যাবস্থায় ছিল, সো ফর্মুলা হবে সিম্পলি হাফ k x স্কয়ার্ড। সো প্রথমটার জন্য কি হবে? হাফ k x স্কয়ার্ড। সেকেন্ডটার জন্য কি হবে? সেকেন্ডটার জন্য কৃতকাজ কি? 2w হাফ ইনটু সেকেন্ডের স্প্রিং ধ্রুবকের নাম দিছি আমরা k প্রাইম, সো k প্রাইম। x এর যে ভ্যালুটা সেকেন্ডটা কতখানি প্রসারিত হইছে? x/2 পরিমাণ, সো x/2 স্কয়ার্ড, ওকে। এটার নাম দাও 1 নাম্বার সমীকরণ, এটার নাম দাও 2 নাম্বার সমীকরণ। এবার 2 কে 1 দিয়ে ভাগ করো, 2 কে 1 দিয়ে ভাগ করো, তাহলে কি দাঁড়াবে? 2w/w, হাফ হাফ বাদ চলে যাবে, k প্রাইম বাই k, উপরে কি থাকবে? x/2 হোল স্কয়ার্ড, মানে x স্কয়ার্ড বাই 4 ডিভাইডেড বাই শুধুমাত্র x স্কয়ার্ড, বাদ 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 বাদ, তাহলে কি হচ্ছে? k প্রাইম বাই k ইজ ইকুয়ালস টু 4 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে 8, তাহলে k প্রাইমের ভ্যালু হবে কত? 8k। কত হবে? 8k। অ্যান্সার কি হবে? 8k।
এটার অ্যান্সার কিন্তু 8k হবে ভাই, 4k না। অনেকেই 4k বলেছো, বাট এটার অ্যান্সার কি হবে অ্যাকচুয়ালি 8k হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখানে বলের কথা বলতে নাই, বলছে কাজের কথা। সো ফর্মুলা হবে হাফ কে এক্স স্কোয়ার। আপনারা অনেকে এফ ইজ ইকুয়ালস টু কে এক্স দিয়ে করছেন, বাট এখানে কিন্তু বলের কথা বলে নাই, বলছে কাজ দ্বিগুণ করা লাগবে। যদি বলতো দ্বিগুণ পরিমাণ বল প্রয়োগ করা লাগবে, তখন আপনি এফ ইজ ইকুয়ালস টু কে এক্স দিয়ে করতেন, তাই না? বাট বলছে কি কাজ দ্বিগুণ পরিমাণ করা লাগবে, সো কাজের ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। বুঝতে পেরেছেন স্যার? শিওর? একদম একদম সোজা, ইজি পিজি। ওকে, পারবো? গুড। চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। সেকেন্ডটা একদম কিন্তু মানে কি বলবো, সুন্দর ছিল। ঠিক আছে, মিলছে? আরে সেই 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 ইয়েপ, মিলছে। 8k। আরে সাবাস, সেরা ফলাফল। সেরা মানে সেরা, আপনারা সেরা, আমি ভেড়া, যাই হোক না, কিছু না, সরি 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 কি বললাম এটা, নো নো নো, না না এরকম না, আসলে আপনারা সেই, আমিও সেই। চলেন 3 নম্বরে চলেন। লেটস গো ফর নাম্বার 3। ফার্স্ট 12-13তে খুবই সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে। আমরা এখন 3 নাম্বার কোশ্চেনে যাব। চলেন আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? একটা এম ভরের বস্তুকে একটি আনত ব্লক বেয়ে উপরের দিকে উঠছে। ব্লকটি সমবেগে চললে এফ ইজ ইকুয়ালস টু হোয়াট? দেখেন, এরকম একটা ছবি আঁকা আছে, ছবি দিয়ে দিছে কোশ্চেনে, একটা ব্লক আছে। ঠিক আছে, আমাদেরকে বলছে এই যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা। হ্যাঁ, কোনো ঘর্ষণের কথা কিচ্ছু বলে নাই, কোনো ঘর্ষণের কথা বলে নাই। আমাদেরকে জাস্ট বলছে এই বরাবর আছে এমজি, এই বরাবর কি আছে? এম জি। ওকে, আচ্ছা, তো এই ব্লকটার উপর আমাদের বল প্রয়োগ করা হচ্ছে কতখানি? বল প্রয়োগ করা হচ্ছে হলো এফ। কতখানি বল প্রয়োগ করা হচ্ছে? এফ। আচ্ছা, ওকে ওকে ওকে, এই হলো আমাদের এফ মানের বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কি করা হচ্ছে? এফ মানের বল প্রয়োগ করা হচ্ছে। বলছে এফ মানের বল প্রয়োগের পর, এফ মানের বল প্রয়োগের পর বস্তুটি সমবেগে চলছে। ঠিক আছে, এফ মানের বল প্রয়োগ করছো তুমি এই বস্তুর উপর, তারপর কি হয়েছে? বস্তুটা সমবেগে চলতেছে। ঠিক আছে, প্রশ্ন করছে এফ ইজ ইকুয়ালস টু হোয়াট? অপশনগুলো দেখেন, এমজি, অপশন 2 এমজি সাইন থিটা, অপশন সি বা অপশন 3 এমজি কস থিটা, এবং অপশন 4 0। চলো অ্যান্সার কি হবে? এরকম একটা ব্লক আছে, এরকম থিটা কোণ আনত একটা তলের মধ্যে। ঠিক আছে, এরকম থিটা কোণ আনত একটা তলের মধ্যে এরকম একটা ব্লক আছে। সো এই ব্লকটাকে তুমি উপরের দিকে বল প্রয়োগ করছো এফ পরিমাণ। কতখানি বল প্রয়োগ করেছো? এফ পরিমাণ বল প্রয়োগ করেছো। এবং এই এফ পরিমাণ বল প্রয়োগের কারণে ব্লকটা কেমনে যাচ্ছে? সমবেগে চলছে ভাইয়া। কেমনে চলছে? সমবেগে চলছে। ব্লকটা সমবেগে চলতেছে। প্রশ্ন হলো এই প্রযুক্ত বলটা আসলে কত, যার জন্য ব্লকটা সমবেগে যাচ্ছে? ঠিক আছে, তো অপশন আছে এমজি সাইন থিটা, এমজি কস থিটা এবং 0। বলেন কোনটা হবে? আচ্ছা, এমজি কস থিটা, এমজি সাইন থিটা 0, বি এমজি সাইন থিটা 2। বহুত উত্তর আসতেছে, সাবাস। এই ভাল লাগে আপনার উত্তর দিলে, এত ভাল লাগে। সাকিব বলছে এমজি সাইন থিটা, জুই বলছে 0। আচ্ছা, তারপর রাহাত বলছে 2। আচ্ছা, নাইস। তারপর বাকিদের কি অবস্থা? পৃথ্বীরাজ সরকার বলছে এমজি সাইন থিটা, ওকে নাইস। অপু বলছে এমজি সাইন থিটা। তারপর বাকিদের কি অবস্থা? নাজিব বলছে এমজি সাইন থিটা, ওকে ঠিক আছে। রিফাত বলছে বি, ওকা। পৃথ্বীরাজ সরকার বলছে বি, ঠিক আছে। আর কেউ স্যাররা আর কেউ মতামত দিতে চান? পৃথ্বীরাজ সরকার আবার বলছে বি, ঠিক আছে, বুঝতে পেরেছি। নওরোজ হাসান বলছে 0, আচ্ছা ঠিক আছে। তারপর বাকিদের কি অবস্থা রে? সোহানুর বলছে বি, হৃদয় হাসান বলছে 0, আচ্ছা ওকে। এনিওয়ান এলস? আর কেউ উত্তর দিতে চাচ্ছেন? আর কেউ? মাহি বলছে এমজি অপশনটা বাকি আছে, কেউ বলো। আচ্ছা, ফেরাস অক্সাইড বলছে এমজি সাইন থিটা, ঈশা বলছে এমজি সাইন থিটা, ওকে ঠিক আছে। অনেকগুলো উত্তর পেয়েছি। রিয়ানাও বলছে 2, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটার অ্যান্সার হবে এমজি সাইন থিটা। প্রশ্ন হলো কেন? দেখো ভাই, একটা বস্তু সমবেগে চলতেছে মানে কি? তার নিট ত্বরণ 0। তার নিট ত্বরণ কত? 0, রাইট? নিট ত্বরণ কখন 0 হয়? যখন নিট ফোর্স 0 হয়। নিট ত্বরণ কখন 0 হয়? যখন নিট ফোর্স 0 হয়। এখন এটাকে যদি 2 ভাগে ভাগ করি, এইটা থিটা হইলে এটাও কি হবে? থিটা হবে, এটা আমরা জানি। এই বরাবর কাজ করবে এমজি কস থিটা এবং এই বরাবর কাজ করবে এমজি সাইন থিটা। এখন এইটা তো আমার রিঅ্যাকশন ফোর্স দ্বারাই প্রশমিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই পার্টটায় আসে। এই বরাবর তার এই দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, এই দিক কাজ করতেছে এফ। কখন তার নিট ফোর্স 0 হবে?
নিট ফোর্সটা কখন শূন্য হবে? কখন নিট ফোর্স শূন্য হবে? যখন এই দুইটা বল পরস্পরের সমান হবে। যদি এই দুইটা বলের মান পরস্পরের সমান হয় তখন নিট ফোর্স হবে শূন্য, এন্ড যখন নিট ফোর্স শূন্য তখন নিট ত্বরণ শূন্য, যখন নিট ত্বরণ শূন্য তখন বস্তু চলবে সমবেগে। সো এই নিট ত্বরণ শূন্য করার জন্য বা নিট ফোর্স শূন্য করার জন্য অবশ্যই এই বিপরীতমুখী দুইটা বলের মান হওয়া লাগবে সমান। দ্যাট মিন্স এফ এর মান হওয়া লাগবে mg sin থিটা, তখনই আমার বস্তু কেমনে চলবে? সমবেগে চলবে। ঠিক আছে, সো অ্যান্সার হবে কত? বি। যারা পারছেন থামস আপ, ম্যাক্সিমামই পারছেন, যারা পারছেন থামস আপ। ঠিক আছে, ম্যাক্সিমাম পোলাপানকে পারতে দেখছি, সো গুড। ঠিক আছে, ওকে, বুয়েট ডান নেক্সট ডি। আচ্ছা, এটা আসলে কি মজা করার তো কিছু না, হইতেই পারে, তাই না? হইতেও পারে, হয়তো আপনার এখন যে লেভেলের প্রগ্রেস আছে সেটা দিয়ে তো বুয়েট অসম্ভব কিছু না। বুয়েট তো একদম মানে কি বলবো, একদম কি সুপার ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড মানুষজনকে নেয় না, তাই না? যারা ঠিকঠাক পড়াশোনা করে, কন্টিনিউয়াস পড়াশোনা করে, তারাই বুয়েটে চান্স পেয়ে যায়। আহামরি তেমন কিছুও না। মানুষ হাইপ বানাইছে বুয়েটের, দ্যাটস ওয়াই বুয়েটের এত বেশি হাইপ। মানুষ হাইপ বানানো যেদিন বন্ধ করে দিবে সেদিন বুয়েটের হাইপও বাদ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, বাদ দেন। দাদা পড়াশোনা করি না, ইজি পারসি ভাই, আপনি করাইছিলেন, হ্যাঁ এটা ক্লাসে করানো হয়েছিল। যাই হোক, চলেন, ঠিক আছে, আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে যাই। চলেন আমরা কি করি, 4 নাম্বার কোয়েশ্চেনে যাই। 4 নাম্বার কোয়েশ্চেনে যাই। 4 নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে কি বলেছে? 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে দেখো। আচ্ছা, এটা আমাদের নাই, তরঙ্গ থেকে কোয়েশ্চেন করছে। আচ্ছা, এই যে আলোর কণা ধর্ম লেখো, সাস্টাস ছিল 12-13-তে। আলোর কণা ধর্ম ব্যাখ্যা নিচের কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়? নিচের কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়? কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়? ঠিক আছে, 1 নাম্বার সমবর্তন, 2 নাম্বার অপবর্তন, 3 নাম্বার ব্যতিচার বানানটা ভুল লিখছি, একটু ঠিক করে লেখো তোমরা, ব্যতিচার। 4 নম্বরে যেটা আমাদের আছে সেটা হলো ডপলার ইফেক্ট, আর 5 নাম্বার যেটা আছে সেটা হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, আচ্ছা, 6 নাম্বার দাও, আরেকটা অপশন দাও, এটা আমি বানাচ্ছি। ঠিক আছে, 6 নাম্বার দাও কম্পটন ইফেক্ট। ওকে, আর 7 নাম্বার দাও যেটা আমাদের জি নাম্বার, সেটা হলো ই অ্যান্ড এফ। চলো অ্যান্সার কোনটা হবে? 7টা অপশন দিছি। আলোর কণা ধর্ম কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়? এ আছে সমবর্তন, বি আছে অপবর্তন, সি আছে ব্যতিচার, ডি আছে ডপলার ইফেক্ট, ই আছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এফ আছে কম্পটন ইফেক্ট, আর জি আছে ই অ্যান্ড এফ উভয়। বলো কোনটা অ্যান্সার হবে? আলোর আমরা জানি দ্বৈত ধর্ম আছে, ঠিক আছে? কোন এক্সপেরিমেন্টে আলোর তরঙ্গ ধর্ম পাওয়া যায়, কোন এক্সপেরিমেন্টে আলোর কণা ধর্ম পাওয়া যায়। এখন আলোর কণা ধর্ম কোন এক্সপেরিমেন্ট দ্বারা ব্যাখ্যা করা যায়? এখানকার মধ্যে 7টা অপশন আছে, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, ডপলার ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, লাস্টটা হলো ই অ্যান্ড এফ উভয়, মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কম্পটন ইফেক্ট উভয়। বলো কোনটা হবে? ই ফটো ইলেকট্রিক, ই অ্যান্ড এফ। আচ্ছা, নাজিব হোসেন বলছে ই অ্যান্ড এফ। আচ্ছা, তামিম বলছে ই অ্যান্ড এফ দুইটাই। আচ্ছা, ঠিক আছে, তারপর বাকিদের কি অবস্থা? রিফাত বলছে ই অ্যান্ড এফ। আচ্ছা, ওকে। মৌরি বলছে জি। আচ্ছা, ঠিক আছে। তারপর মারুফ বলছে সি। আচ্ছা, ঠিক আছে। তারপর স্যাররা সাইমুল হক বলছে সি। আচ্ছা, পৃথ্বীরাজ সরকার বলছে এফ। আচ্ছা, ঠিক আছে। দেন তারপর বাকিরা আব্দুর রহমান বলছে জি। ওকা, ঠিক আছে। হৃদয় হাসান বলছে জি। আচ্ছা, নাজিব বলছে ই অ্যান্ড এফ। আচ্ছা, ঠিক আছে। তারপর বাকিদের কি মনে হচ্ছে? মাহি বলছে সব বাদ, ভেড়া ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। ওপরে বলছে ই অ্যান্ড এফ। আচ্ছা, ফাহাদ বলছে ই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তামিম পাতাওয়ালা পাখি দিছে, যাই না। আচ্ছা, জারিফ বলছে প্রশ্ন ফাঁস। দাদা লাস্ট মোমেন্টে বুয়েটের রিটেনের শিওর শর্ট কোশ্চেন বলে দেন, জানি না আমি কিছু। এ বি সি ডি ই এফ অল, না এটা তো জীবনে হবে না। ই অ্যান্ড এফ, সি। আচ্ছা, ওকে। আরো কেউ কিছু বলবেন? ইমন বলছে ই অ্যান্ড এফ, ঠিক আছে। রেডিয়াম লুকিস বলছে জি। আরেন আহমেদ বলছে ই অ্যান্ড এফ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কেউ কিছু? নূর নবী বলছে এ বি সি ডি। আচ্ছা, ওকে, ঠিক আছে। না, আসলে এগুলো না, এ বি সি ডি না, একটা হবে ভাই। আচ্ছা, শুনো, এটার অ্যান্সার হবে ই অ্যান্ড এফ, ঠিক আছে।
সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, এগুলা এই তিনটা কি করে আলোর তরঙ্গ ধর্মকে ব্যাখ্যা করে। হ্যাঁ, কাকে? আলোর তরঙ্গ ধর্মকে, আলোর তরঙ্গ ধর্ম। ডপলারের সাথে আলোর আপাতত কোনো সম্পর্ক নাই, ওটা শব্দের জন্য। ডপলারটা হলো বেসিক্যালি শব্দের জন্য, এটা হলো আলোর তরঙ্গ ধর্ম, ঠিক আছে। আর এই যে এই দুইটা হলো আলোর কণা ধর্ম, ঠিক আছে। আলোর কণা ধর্মকে ব্যাখ্যা করে, আলোর কণা ধর্ম। ওকে, ঠিক আছে। এটা বেসিক্যালি শব্দের একটা জিনিস, ওটা লাগতেছে না। এটা দেখো, সমবর্তন, অববর্তন, ব্যতিচার, এটা কাকে ব্যাখ্যা করে? আলোর তরঙ্গ ধর্মকে। ফটো ইলেকট্রিক ইফেক্ট আর কম্পন ইফেক্টটাকে ব্যাখ্যা করে আলোর কণা ধর্মকে। ঠিক আছে, মনে থাকবে? শিওর, শিওর পারবেন। যারা পারছেন থামস আপ, থামস আপ মাই ব্রোস, থামস আপ। পারছেন, গুড গুড। রেডিয়াম লুকিস বলছি, প্রমিতদা বলছেন রেডিয়াম লুকিস বলছি, জি এটা শুনে অনেক আনন্দিত হলাম, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পারছেন থামস আপ, যারা পেরেছেন খুবই ভালো। যা যা লিখে দিলাম একটু মাথায় রাখেন, জীবনে অনেক কাজে দিবেন। ঠিক আছে, জীবনে দিবে অনেক কাজে। চলো 5 নাম্বার কোশ্চেনে দেখি আমরা কি আছে। চলো 5 নাম্বার কোশ্চেনে যাই আমরা কি আছে। জ্বালা অন্তরে জ্বালা, আবার ভুল করলাম। আরে চিল ব্রো, চিল। দেখো, একটা তাপ ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভর? আচ্ছা, এটা আমাদের লাগতেছে না, এটা আমাদের এমনিও লাগতেছে না। আমরা বরঞ্চ আচ্ছা, এটাও তোমাদের সিলেবাসে নাই, সিলেবাসে। এবার দেখো, এটা দেখো, 100 ওহম রোধের, এটা দেখো, যেগুলো লাগতেছে আমি সেগুলো দিচ্ছি। 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে, নিরাপদে গ্রহণ করতে পারে। ঠিক আছে, 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ কি করতে পারে? নিরাপদে গ্রহণ করতে পারে। ঠিক আছে, কত মানের শান্ট দ্বারা 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপা যাবে? আচ্ছা, কত মানের শান্ট, কত মানের শান্ট যুক্ত করলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপা যাবে? তড়িৎ প্রবাহ মাপা যাবে। সুন্দর কোয়েশ্চেন। অপশনগুলো দেখেন, এটা সিম্পল একটা ফর্মুলাতে সলভ করা যাবে। অপশনগুলো আছে হলো 0.1, বি নাম্বার আছে 0.01, সি নাম্বার আছে 1, ডি নাম্বার আছে 10 এবং ই নাম্বার কত আছে? ই নাম্বার আছে 1000। কত? 1000। ঠিক আছে, দেখো, সো আমাদের বলছে একটা গ্যালভানোমিটার আছে, যে গ্যালভানোমিটার কি করতে পারে? সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে। অ্যাকচুয়ালি এটা অ্যামিটার হবে। অ্যামিটার কি করতে পারে? সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে বা মাপতে পারে বা রিডিং দিতে পারে। ঠিক আছে, কত মানের শান্ট এর সাথে যুক্ত করলে এইটা 10 মিলিঅ্যাম্পিয়ারের জায়গায় 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবে? ওটা কি ছিল? ওটা ছিল মিলিঅ্যাম্পিয়ার, এটা কি 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবে। আগে মাপতে পারতো 10 মিলিঅ্যাম্পিয়ার। কত মানের শান্ট যুক্ত করলে এটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবে? অপশন 1 0.1, 2 0.01, 3 1, 4 10, 5 1000। বলো কি হবে? প্রাণ বলছে এ, জামিউল ইসলাম বলছে 0.1, ফাহিম বলছে 0.1, এশা প্রামাণিক বলছে 0 এ। আচ্ছা, মাহার বলছে এ। আচ্ছা, ঠিক আছে, সাদিয়া বলছে 0.1, রেডিয়াম লুকাস বলছে 0.1 নাকি, নাজিব বলছে এ, তামিম বলছে 0.1, মৌলি বলছে এ, রিফাত বলছে এ। আরে সেরা সেরা, অরিত্র বলছে 0.1। ওরে ভাই ভাই, তোমরা এক একটা যে সার্কিটের বস। আরিয়ান বলছে 0.1, ওকা। এসব প্রামাণিক বলছে এ। নয়েস নয়েস চিল্লান কেন? তোমরা ব্রোস। এই দেখো, আর কেউ বলবা? আর কেউ অ্যান্সার দিবা? নাজিব বলছে এ, ঠিক আছে। মারুফ বলছে সবাই এ বলতেছে, আমি বি বললাম। তোমাকেই তো দরকার আমার, তুমিই তো সেরা, তুমিই তো সেরা। অমি বলছে 0.1, দিতা বলছে, ও দিতা একজনকে মেনশন দিচ্ছে। হৃদয় হাসান বলছে ই। মাহি বলছে বারবার দিচ্ছি উত্তর ভুল, টেনে তুলছি মাথার চুল। সঠিকদের প্রমিতদা দিচ্ছে থামস আপ। নাউজুবিল্লাহ। আব্দুর রহমান বলছে 0.1, মাহিমডি সিয়ান তো ফর্মুলায় লিখে দিছে। নূর নবী বলছে ডি, হালকা করে 0.1। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার আমরা একটু বের করে ফেলি।
ফর্মুলাটি কত মানে সংযুক্ত করা লাগবে আর ডিভাইডেড বাই n-1। সো আমাদের গ্যালভানোমিটারের রোধ কত 100। ঠিক আছে, এনটা কি তুমি কত গুণ প্রবাহ মাপতে চাচ্ছ সেটা। দেখো ইনিশিয়ালি কত মাপতা 10 মিলি অ্যাম্পিয়ার, এখন কত মাপবা 10 অ্যাম্পিয়ার। সো এই দুটোর রেশিওই হলো n। 10 ডিভাইডেড বাই 10 মিলি অ্যাম্পিয়ার মানে কি 0.01। সো কত 1000। এন এর ভ্যালু হলো কত 1000। ঠিক আছে, সো 1000 -1 মানে 100 ডিভাইডেড বাই 999 0.1001 এরকম সামথিং কিছু একটা হবে। সো অ্যান্সার উইল বি 0.1। এবং এটা কেমনে যুক্ত করা লাগবে, সমান্তরালে যুক্ত করা লাগবে। মাথায় রাখিও সমান্তরালে, যদি কখনো চলে আসে কেমনে যুক্ত করা লাগবে, সমান্তরালে যুক্ত করা লাগবে। ঠিক আছে, এটার জন্য মাথায় থাকে। যারা পারছেন আবারও কি থামস আপ। ঠিক আছে, যারা পেরেছেন খুবই নয়েস, খুবই ভালো করতেছেন। আর যারা পারেন নাই হতাশ হওয়ার কিছু নাই, এখন শিখে নেন। পরের বার যখন আবার আমি জিজ্ঞাসা করবো তখন কোপায় অ্যান্সার দিবেন। ঠিক আছে, ওকে ওকে হয়েছে। 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার। চলো 6 নাম্বারে যাই। কয় নাম্বারে যাই, 6 নাম্বারে যাই ভাই, 6 নাম্বারে যাই। চলো 6 6 6 নাম্বারে যাই। দেখি 6 নাম্বারে আমাদেরকে কি বলেছে। কাল বুয়েট এক্সাম, দোয়া করেন অবশ্যই অবশ্যই ভাইয়া, অবশ্যই ভালো হবে হোপফুলি, অবশ্যই। ঠিক আছে, চলেন পরেরটায় যাই আমরা। পরেরটায় বলছে দেখো 1 মিলিমিটার ব্যাসার্ধের 1 মিলিমিটার ব্যাসার্ধের 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী তারের ভিতর দিয়ে 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। একটি পরিবাহী তারের ভিতর দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, ওকে নাইস। মুক্ত ইলেকট্রনের ঘনত্ব 4 × 10⁻28 হলে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব কত বলছে, 4 × 10⁻28 4 × 10⁻28 পার মিটার কিউব ধরেন, মানে পার মিটার কিউবে এতগুলা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, এত হলে তারণ বেগ কত মিলিমিটার পার সেকেন্ড। তারণ বেগ কত মিলিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, কত মিলিমিটার পার সেকেন্ড। ওকে, আমরা অপশনসগুলো দেখি। অপশনসগুলো যেগুলো দেওয়া আছে, এ দেওয়া আছে কত আমাদের 2, বি দেওয়া আছে 1.5, সি দেওয়া আছে 0.3, ডি দেওয়া আছে 0.2, ই দেওয়া আছে 0.02। ঠিক আছে, যদি পার মিটার কিউব দিয়ে অ্যান্সার না মিলে, তাহলে পার মিলিমিটার কিউব দিয়ে করিও। ঠিক আছে, যদি পার মিটার কিউব দিয়ে অ্যান্সার, কারণ ওরা কোশ্চেনে লিখে দেয় নাই, যদি পার মিটার কিউব দিয়ে অ্যান্সার না মিলে তাহলে পার মিলিমিটার কিউব দিয়ে করো, কোনো না কোনো একটা দিয়ে মিলে যাবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কি বলছে, একটা পরিবাহী আছে যার ব্যাসার্ধ হলো 1 মিলিমিটার। ঠিক আছে, সেই পরিবাহীর মধ্যে দিয়ে 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তোমাকে সেই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের ঘনত্বও দিয়ে দিচ্ছে, মানে এন এর ভ্যালু দিয়ে দিচ্ছে। সহজ কথা, তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ড্রিফট ভেলোসিটি, বা তারণ বেগের মান কত মিলিমিটার পার সেকেন্ড। সো অ্যান্সারটা কিন্তু মিলিমিটার পার সেকেন্ডে বের করা লাগবে। ঠিক আছে, দেখেন কোনটা অ্যান্সার হবে, দেখেন কোনটা অ্যান্সার হবে স্যার, দেখেন তো কোনটা অ্যান্সার হবে। চলো 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 ভাইয়া চলো, কোনটা হবে আমাদের অ্যান্সার, কোনটা বলো 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 বাচ্চারা, কোনটা হবে? 4টা অপশন দেওয়া আছে, খালি অ্যান্সারটা বের করো, ক্যালকুলেটর প্রেস করো, অ্যান্সারটা বের করো। তো এত কিছু বুঝি না, বানাইছি বুয়েট বায়োলজি চাই। ভাই পরিবাহী তার ব্যতীত কারেন্ট বাতাসে কেন চলাচল করে না, আমাদের কত উপকার হতো। কারণ মুক্ত ইলেকট্রন কি বাতাস দিয়ে উইরা বেরাবে নাকি ভাই? কেমন কথাবার্তা তোমরা। যাই হোক, এই বাচ্চারা দেখো 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 কি হবে এটার অ্যান্সার বলো তো, ছোট্ট করে আমাকে বলে দাও, ছোট্ট করে ভাইয়াকে জানাই দাও এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার ভাইয়া কি হবে বলতো, কি হবে এটার অ্যান্সার, কি হবে বল একটু বল। একজন উত্তর দেয় নাই। আচ্ছা, হৃদয় হাসান বলছে হারি না। ওকে ঠিক আছে, আচ্ছা যেহেতু আপনারা এটা পারেন না, আমি এটা প্যারা না দিচ্ছি। আর 4টার মধ্যে যে কোনো একটা হবে মাস্ট। তোমাকেই খুঁজছে সাস্ট, 4টার মধ্যে যে কোনো একটা হবে মাস্ট, তোমাকেই খুঁজছে সাস্ট। তুমিই তো সেরা ভাই, তুমিই সেরা, তুমিই গুরু, আমরা শিষ্য, বুদ্ধি আমাদের কম। তুমি যদি একটু বুঝাই দাও তাহলে আমরা
বুঝতে সক্ষম। ঠিক আছে, হ্যাঁ বেটা, চারটার মধ্যে যে কোনো একটা হবে। অপশন দিছি পাঁচটা, কোন চারটার মধ্যে যে কোনো একটা হবে? অপশন দিছি পাঁচটা। যাই হোক, চলো দেখো, শুনো কোন ফর্মুলা দিয়ে হবে। I is equals to NAVE, ঠিক আছে, বা NAVQ ও বলা হয়। ঠিক আছে, সো আমাদের যেটা বের করা লাগবে, V এর ভ্যালু বের করা লাগবে I ডিভাইডেড বাই NAE। ঠিক আছে, সো মানগুলো বসাই দিবেন, মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। মান বসাই দিলে এখানে অ্যান্সার চলে আসবে, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট কি করবেন, মানগুলো বসাবেন। জাস্ট কি করবেন, মান বসাবেন, মান বসাবেন, মান বসাবেন, মান বসাবেন। চলেন মান বসাবেন। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। 7 নম্বরে যাচ্ছি, ধূপাধূপ। অ্যান্সার হবে জেড। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অ্যান্সার হবে জেড, ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের এসব আসলে কি বলবো, জ্ঞান চর্চা দেখে আমি আসলে বিমোহিত। কোথায় থাকেন আপনারা এতদিন? আপনাদের এতদিন কেন দেখি না, হঠাৎ করে আপনাদের দেখা পাই। চলেন 7 নম্বরটায় যাই, চলেন 7 নম্বরটায় যাই। 7 নম্বরটায় আমাদের কি বলেছে, 7 নম্বরটায় কি বলেছে দেখি, চলো তো। বাচ্চারা 1.9 সামথিং আসছে না, তার মানে 2 হবে অ্যান্সার, তাই না? 7 নম্বরটা কি বলছে দেখ, একটা ইঞ্জিনের দক্ষতা, একটা তাপ ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভরশীল? একটা তাপ ইঞ্জিনের দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা, দক্ষতা কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? ঠিক আছে, অপশনগুলো দেখো দেখো দেখো। একটা হিট ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভরশীল? এ বলছে উৎসের তাপমাত্রা, কি বলছে? এতে বলছে আমাদের উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বিতে বলছে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা। সিতে বলছে উৎস ও গ্রাহকের তাপমাত্রা, উৎস অ্যান্ড গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা। চারে বলছে উৎস অ্যান্ড গ্রাহকের তাপমাত্রার পার্থক্য, উৎস এবং গ্রাহকের তাপমাত্রার পার্থক্য, গ্রাহকের তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। এবং ইতে বলছে মাধ্যমের প্রকৃতি, কি বলছে? মাধ্যমের প্রকৃতি। ঠিক আছে, চলো অ্যান্সার কোনটা হবে। দেখো, একটা তাপ ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভর করে? একটা হিট ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি, সেটা কোন জিনিসের উপর নির্ভর করে? সেটা কি সোর্সের টেম্পারেচার বা উৎসের তাপমাত্রা, নাকি গ্রাহকের তাপমাত্রা, নাকি উৎস আর গ্রাহকের তাপমাত্রা, নাকি উৎস আর গ্রাহকের তাপমাত্রার পার্থক্য, নাকি মাধ্যমের প্রকৃতি? এই পাঁচটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলেন? পাঁচটার মধ্যে যে কোনো একটা হবে। অসংখ্য ধন্যবাদ। সাদিয়া বলছে ডি, জাওয়াদ বলছে 2 হবে, সাদিয়া বলছে ই, অবন বলছে সি, তামিম বলছে সি হবে। আচ্ছা ঠিক আছে, তারপর বাকিদের কি অবস্থা? এশা প্রামাণিক বলছে সি। আচ্ছা ঠিক আছে, সোহানুর বলছে সি। আচ্ছা ঠিক আছে, নীলা বলছে সি। ওকে ঠিক আছে, রিফাত বলছে সি। ওকা, নয়েস নয়েস। তারপর বাকিদের কি অবস্থা স্যাররা? তারপর বাকিদের কি অবস্থা? ইমতিয়াজ আহমেদ বলছে ডি। আচ্ছা ঠিক আছে, সোহানুর বলছে সি। সিয়াম বলছে 1 - ফর্মুলা লিখে দিছো। ঠিক আছে, ওকে ঠিক আছে, বাট এই প্রশ্নের উত্তর তো ফর্মুলা না, এই প্রশ্নের উত্তর যেটা সেটা দাও। অনামিকা বলছে 3। আচ্ছা, জাকির হোসাইন বলছে 3। ওকা, নয়েস। তারপর আর কার উত্তর পাচ্ছি না আমি এখনো, আর কার উত্তর পাচ্ছি না। অবন বলছে সি, সি হবে, সি সি হবে। আচ্ছা ঠিক আছে, সোহানুর রহমান বলছে সি ভাই সি। আচ্ছা, হরিত্র বলছে সি। ঠিক আছে, নাইস। হৃদয় হাসান বলছে এ। আচ্ছা ঠিক আছে, ওকে। সৌরভ পল বলছে সি। নাইস, ঠিক আছে। মৌলি বলছে আমি পারবো না, তার মানে প্রশ্ন ভুল। আচ্ছা ঠিক আছে, ওকে। ইমতিয়াজুর রহমান বলছে সি, ড্রাকো বলছে সি। ওকে ঠিক আছে, এনিওয়ান এলস? আর কেউ উত্তর দিতে চাচ্ছেন? আর কেউ? অনামিকা সূত্রধর বলছে সি। আচ্ছা ঠিক আছে, ওকে। জাকির হোসেন আবারও বলছে সি। কি রে ভাই, এত সি কেন? ওয়াই সো সি? ঠিক আছে, চল আগে দিবেন। অ্যান্সার দিছি আগে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করিনি অ্যান্সারটা। এরপরে আগে অ্যান্সার দিব না, আগে অ্যান্সার দিলে পড়েন না, নাম পরের গুলা পড়েন। অপু রয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। অ্যান্সার হবে সি। আমিও ছি বলে ফেলছিলাম, অ্যান্সার কি হবে? সি হবে। ঠিক আছে, কি হবে? সি হবে। কেন সি হবে? দেখো, এফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি? ইটা ইজ ইকুয়ালস টু 1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। সো এখানে তুমি একটা ডিবেটেবল ব্যাপার উঠাইতে পারো যে ভাইয়া ফর্মুলা তো এইভাবে লেখা যায়, T1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। হ্যাঁ ঠিক আছে,
ঠিক আছে, সো তুমি বলতেই পারো যে হ্যাঁ ভাই আমার ইঞ্জিনের এফিসিয়েন্সি তো উৎস আর গ্রাহকের তাপমাত্রার পার্থক্যের উপরেও নির্ভরশীল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যদি খালি এইটা বলো শুধুমাত্র তো এটার উপর নির্ভরশীল না, এই নিচের পার্টটার উপরেও তো নির্ভরশীল। সো এই জিনিসটা কি বাদ থেকে যাচ্ছে না? বাদ থেকে যাচ্ছে। বাট যখন আপনি সি নাম্বার উত্তর দিবেন উৎস আর গ্রাহকের তাপমাত্রা, আপনি যেভাবেই ফর্মুলাকে লেখেন না কেন, ফর্মুলার মধ্যে খালি T1 আর T2 আছে, আর কিছু নেই। ফর্মুলার মধ্যে খালি T1 আর T2 আছে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি T1 আর T2 এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? T1 আর T2 এর পার্থক্যের উপরও ডিপেন্ডেন্ট, বাট T1 আর T2 এর পার্থক্য মানে কি? T1 আর T2 যদি আপনি জানেন, T1 আর T2 এর পার্থক্য তো অটোমেটিক্যালি জেনে যাবেন। বুঝতে পারছেন? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কার কার উপর ডিপেন্ডেন্ট? একটা হলো উৎসের তাপমাত্রা আর একটা হলো গ্রাহকের তাপমাত্রা। উৎস আর গ্রাহকের তাপমাত্রার পার্থক্যের উপরেও ডিপেন্ডেন্ট, বাট এইটা আসলে পরিপূর্ণ অ্যান্সার না। হ্যাঁ এটাও ঠিক আছে, বাট এটা কি পরিপূর্ণ না। কেন পরিপূর্ণ না? কারণ দেখেন এইটার নিচে একটা T1 আছে। সো যদি এরকম লেখা থাকতো উৎস ও গ্রাহকের তাপমাত্রার পার্থক্য এবং উৎসের তাপমাত্রা, তাহলে এটাও অ্যান্সার হইতো। যদি এরকম লেখা থাকতো উৎস আর গ্রাহকের তাপমাত্রার পার্থক্য এবং উৎসের তাপমাত্রা, তাহলে এইটাও অ্যান্সার হইতো। বাট যেহেতু লেখা নাই, অ্যান্সার হবে উৎস এবং গ্রাহকের তাপমাত্রা, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বুঝছেন? আমাদের সাস্ট 12-13 শেষ ভাইয়া, আমাদের সাস্ট 12-13 শেষ। যারা পারছেন খুবই ভালো, যারা পারছেন খুবই ভালো। ঠিক আছে, স্লাইডের মাধ্যমে ক্লাস নিলে ভাইয়া বেটার হইতো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, বাট আমি যেমনি কমফোর্টেবল ফিল করতেছি আমি ওইভাবে নিচ্ছি। মানে স্লাইডে আমি সেরকম ইন্টারাক্ট করতে পারি না। স্লাইড নিলে তো আমার জন্য ইজি হয়, তাই না? দাঁড়ায় থাকা লাগে না, বসে নেওয়া যায়। বাট স্লাইডে আমি কেন যেন খুব একটা কমফোর্টেবল ফিল করি না, অ্যান্ড খুব বেশি ইন্টারাকশনও করতে পারি না পোলাপানের সাথে। মানে এটা আমার একটা বলতে পারো, একটা কি বলবো, আমার একটা ড্রব্যাক। ঠিক আছে, সো পারি না, দ্যাটস ওয়াই বোর্ডে ক্লাস নিচ্ছি। যাই হোক, ওল্ড ফ্যাশন প্রমিত বিশ্বাস। দাদা এক সেকেন্ডে বিদ্যুতের গতি কত? ড্রিফট ভেলোসিটি জানা লাগবে। ঠিক আছে, চলো আমাদের 12-13 শেষ। আমরা এখন 13-14 প্রবেশ করব। আমাদের 12-13 সালের সাস্টের কোয়েশ্চেন সলভ করা শেষ। এখন 13-14 নাই, 14-15 আছে। আমরা এখন কি যাবো? 14-15 যাবো। চলো লেখো। এটা মনে 13-14 ছিল নাকি? লেখা ছিল 12-13, বাট 12-13 তো লাস্টের দিনও সলভ করছিলাম। এটা মোস্ট প্রবাবলি 13-14 ছিল। যাই হোক, এখন যেটা আছে সেটা হলো সাস্ট 14-15। সেটা হলো কি? সাস্ট 14-15। চলেন সাস্ট 14-15 সলভ করা যাক। সাস্ট 14-15 সলভ করা যাক। ঠিক আছে, সাস্ট 14-15 ফিজিক্স কোশ্চেনে আমরা প্রবেশ করিতেছি। সো প্রথম কোনোটাই আসলে আপনাদের নাই, যেটা আছে সেটা হলো এই যে এখানে আছে। দেখেন প্রথম কোশ্চেন যেটা আপনাদের সিলেবাসের মধ্যে আছে, কারণ আপনাদের তো শর্ট সিলেবাসের কারণে অনেক কিছুই বাদ। প্রথম যেটা আছে সেটা হলো সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ কোনটি? সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ কোনটি? সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ কোনটি? সমীকরণ কোনটি? চলো অপশনস দেখো। এ নাম্বার অপশন বলছে y is equals to a sin kx minus omega t। ঠিক আছে, বিতে বলছে y is equals to a sin vt minus x। সিতে বলছে y is equals to a cos omega t plus del, এবং ডিতে বলছে y is equals to a cos kx plus del, এবং ইতে বলছে y is equals to a sin pi nx। চলো কোনটা হবে? ফার্স্ট অপশন দেওয়া আছে। নিচের কোনটা সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ? যে পাঁচটা অপশন দেওয়া আছে তার মধ্যে নিচের কোনটা সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ? প্রথম অপশন y is equals to a sin kx minus omega t। সেকেন্ড অপশন y is equals to a sin vt minus x। থার্ড অপশন y is equals to a cos omega t plus del। চার নম্বর অপশন y is equals to a cos kx plus del, এবং পাঁচ নম্বর অপশন y is equals to a sin পাই এন এক্স। বলেন কোনটা আমাদের সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ? চলেন, দেখা যায় না। কেন দেখা যায় না? সবই তো দেখা যাচ্ছে ভাইয়া। একজন বলছে, আচ্ছা একটা মিনিট, আচ্ছা তামিম বলছে সি, অন্তর সাহা বলছে সি, জাকির হোসেন বলছে বি, অমিয় বলছে, আমি যেটা ভাবছি সেটা তো অপশনই নাই। আচ্ছা ঠিক আছে, সোহানুর বলছে সি, সাদিয়া বলছে বি, সিদ্দিক বলছে সি, মৌলি বলছে সি। আচ্ছা y is equals to a cos omega t plus del। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর বাকিদের কি অবস্থা? ফাহিম আহমেদ বলছে সি ভাই সি। আচ্ছা সিদ্দিক আবার বলছে সি। হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। অরিটো বলছে সি হবে মেবি।
ছি হবে মেবি ছি। আচ্ছা সাধনা বলছে 3। আচ্ছা সিদ্দিক তো সি লিখতেই আছে ভাই, তোর জীবনে কি প্রচুর সি? 2-1টা সি তাহলে আমারও দে। জীবনে যদি এতই সি থেকে থাকে ভাই, কয়েকটা সি আমারও দে ভাই। এত সি খালি সি লিখতেই আছিস, বুঝছি তো সি, ঠিক আছে শান্ত হও। আচ্ছা তাসকিনা চৌধুরী বলছে সি, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জাকির হোসেন বলছে বি, আচ্ছা ওকা। নাজিব হোসেন বলছে সি, আচ্ছা ঠিক আছে। আর কেউ এনিওয়ান এলস আর কেউ অ্যানসার করতে চান? আর কেউ অ্যানসার করছে? আব্দুর রহমান বলছে বি, আচ্ছা ঠিক আছে। জাকির হোসেন আবারও বলছে বি, ওকে। আর কেউ অ্যানসার করতে চান? আর কেউ কি অ্যানসার করতে চাচ্ছেন নাকি না? আরো কেউ কি অ্যানসার করতে চাচ্ছেন? আরো কোনো মহান ব্যক্তি কি অ্যানসার করতে চান, এই প্রশ্নের উত্তর দিতে চান? অমিয় বলছে ভাইয়া আমি এমন কি করা যায়, যা এমন করা যায় না অ্যানসার দেয়া থাকবে আমরা কোশ্চেন দিব। দাঁড়াও ভাই দাঁড়াও, আমার কালকে নোবেলটা কোথায়? কালকে একটা নোবেল আনছিলাম একটা বাচ্চার জন্য, তোমাকে একটা দিই, দাঁড়াও একটা নোবেল আছে আমার কাছে, তোমাকে একটা দিয়ে এই নাও। না বাবা এটা এটা তোমার জন্য বাবা, না না। দ্বিগুণ শক্তি, দ্বিগুণ তোমার জন্য এটা। তুমি যা বলেছো যেমন করা যায় না অ্যানসারটা দেওয়া থাকবে, কোশ্চেনটা তোমরা বলবা, এটা তোমার জন্য বাবা। দ্বিগুণ শক্তিতে জ্বলে ওঠো তুমি, ঠিক আছে? ওকে ঠিক আছে ওকে। মানে যা আইডিয়া দাও মাঝে মাঝে, আমি মানে আসলে বলবোটা কি ভাই, মানে উত্তর দিয়ে দিব, তোমরা প্রশ্ন বলবো, এটা কি কথা ভাই? কোত্থেকে আসে এই সব মাথায় তোমাদের? আমি বুঝি না, মাঝে মাঝে আসলে বুঝি না এই সব কোত্থেকে মাথায় আসে তোমাদের। হায় রে খোদা। যাই হোক, অ্যানসার কি হবে? সি হবে। কেন সি হবে ভাই? এটাই সরল জনিত স্পন্দন গতির সমীকরণ। এটাই কি সহজ সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ পড়ছো না? এটাই তো, তাই না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল অথবা এ কজ ওমেগা টি প্লাস ডেল, যে কোনো একটা, ঠিক আছে? এটা কি? এটা তরঙ্গের সমীকরণ, এটা তরঙ্গের সমীকরণ। হ্যাঁ এটা হলো তরঙ্গের সমীকরণ। এটা আসলে কোনো কিছুরই সমীকরণ না, এটাও কোনো কিছুর সমীকরণ না, এটাও কোনো কিছুর সমীকরণ না। এটা তরঙ্গের সমীকরণ, এটা হলো সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চলেন 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 চলেন, অ্যান্সার দিলাম তো ভাই, সি হবে, এটা অ্যান্সার হবে সি। সি 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 সি, এটা অ্যান্সার হবে সি। সেকেন্ড কোশ্চেনে যাই ভাইয়া, 14-15 সালের সেকেন্ড কোশ্চেনে যাই, মুছে দিচ্ছি হয়েছে। চলো 14-15 সেকেন্ড কোশ্চেনে আমরা যাই, দেখি 14-15 সেকেন্ড কোশ্চেনে কি বলেছে। পোলাপান যেমন ফাটায় উত্তর দিচ্ছিস ভাই, যদি খালি ঠিকঠাক একটু পড়ালেখা করিস, ঠিক আছে, উল্টা পাল্টা না করে যদি খালি ঠিকঠাক একটু পড়ালেখা করিস, তোদের দিয়ে আসলে অনেক কিছু সম্ভব। মানে আমি জেনুইনলি বলতেছি, মানে তোমরা যে পরিমাণ মানে স্পন্টেনিয়াসলি অ্যান্সার দিয়ে যাচ্ছ, মানে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা কোশ্চেনের, যদি খুব বেশি মানে ফ্লোর বাইরে না যাও, যদি ঠিকঠাক পড়াশোনা ধরে রাখতে পারো, অবশ্যই যে কোনো জায়গায় চান্স পাওয়া সম্ভব, অবভিয়াসলি সম্ভব, এটা খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে, চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আমাদেরকে কি বলছে? অগ্রগামী তরঙ্গ তোমাদের নাই, এটাও তোমাদের নাই। আচ্ছা এটাও তোমাদের নাই। কি রে ভাই, তোমাদের কি কিছুই নাই? তোমাদের কি কিছুই নাই? দেখো যেটা আছে, এই কি অবস্থা, তোমাদের সিলেবাস থেকে এত কিছু বাদ দিছে। দেখো তোমাকে বলছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি ভরের পানিকে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি ভরের পানিকে, 5 কেজি ভরের পানিকে, 5 কেজি ভরের পানিকে কি করা হয়েছে? 5 কেজি ভরের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হয়েছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হয়েছে, তাপমাত্রায় উন্নীত করা হয়েছে। ঠিক আছে, প্রশ্ন করা হয়েছে এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন কত? ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি ভরের পানিকে আমরা তাপ শক্তি দিয়েছি, দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করছি। প্রশ্ন করছে এনট্রপির পরিবর্তন কত। অপশনস গুলো দেখেন, এ নাম্বার অপশন আমাদের কি বলেছে? এ নাম্বার অপশন আমাদের দিছে কত? 5.8 × 10⁻³ 5। ক্যালকুলেটর হাতে নিয়ে তাড়াতাড়ি সলভ করে, এটা তাড়াতাড়ি দিতে আমার অপশন শেষ হওয়ার আগে তোরা উত্তর দিতে পারিস কিনা। বি নাম্বার অপশন বলছে 5.8 × 10⁻²। 3 নাম্বার সি নাম্বার অপশনে আমাদেরকে বলছে 1.04 না 5.8 × 10⁻²। 4 নাম্বার অপশনে আমাদের বলছে 5.8 × 10⁻³ 5.8 × 10⁻³ এবং 5 নাম্বার অপশনে আমাদেরকে বলছে 5.8 × 10⁻⁴ 10⁻⁴। চলো অ্যান্সার কোনটা হবে?
চলো অ্যান্সার কোনটা হবে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি ভরের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হয়েছে, মানে 10 থেকে 100 করা হয়েছে। প্রশ্ন করছে এনট্রপির পরিবর্তনটা কত। এই যে জিনিসটা করলা তার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে? চারটা অপশন দেওয়া আছে। এ 5.8 × 10⁻³ বি 5.8 × 10⁻², সি 5.8 × 10⁻², ডি 5.8 × 10⁻³ এবং ই 5.8 × 10⁻⁴। চলো কোনটা হবে? চলো কোনটা হবে? চলো কোনটা হবে? চলো 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 সি। আচ্ছা ঠিক আছে। ফাহিম আহমেদ বলছে 5.8 × 10⁻⁴, তাসকিনা চৌধুরী বলছে ডি, আফরোজ বলছে ডি, রোজি পিং বলছে ডি, সাদিয়া বলছে ডি, জাহানার আক্তার বলছে ডি। ওকে, আমার জিএফও নাই ভাই, কিছুই নাই, ঠিক আছে ভাই। রিফাত বলছে ডি। আচ্ছা ওকে, এসব প্রামাণিক বলছে ডি, ঠিক আছে। তারপর বাকিদের কি অবস্থা? বাকিদের কি মনে হচ্ছে? তামিম বলছে ডি। ওকে ঠিক আছে। তারপর প্রমিত ভাই, আরে ভাই তোমরা এইসব বলিও না, তোমরা অ্যান্সার দাও। অবন বলছে ডি। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর সঞ্জিতা মহিমা বলছে ডি। আচ্ছা নয়েস, কি লিখতেছো উল্টা পাল্টা তোমরা, এগুলো লিখিও না, এখন তো ক্লাস নিচ্ছি না, এখন আমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করি, তারপর পরে মজা করবো না আবার, ঠিক আছে। আচ্ছা তামিম বলছে ডি। আচ্ছা অরিত্র বলছে 10⁻3। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। অন্তর সাহা বলছে ডি। ওকে ঠিক আছে। সিদ্দিক বলছে ডি। আচ্ছা ওকে। তারপর আর কেউ এনিওয়ান এলস যারা অ্যান্সার দিতে চান? এনিওয়ান এলস? নাফিজা বলছে ডি। আচ্ছা ঠিক আছে। ওকে, অনামিকা বলছে ডি। ওকে ঠিক আছে। ওকে, সিদ্দিক আবার বলছে ডি। ওকা ঠিক আছে। তাসকিনা বলছে ভাই গেটিং সিরিয়াস। না আমি সিরিয়াস হচ্ছি না, মানে দেখা যায় যে কিছু অপ্রাসঙ্গিক কথা যখন আমি মানে অ্যান্সারগুলো পড়তেছি তখন অপ্রাসঙ্গিক কিছু কথা না লেখাই ভালো, কারণ সবার অ্যান্সার পড়তেছি। সো আপনি যখন কিছু করতেছি না তখন বলেন এইসব, তখন আমিও মজা নিয়ে আপনার সাথে কথা বলবো এগুলো নিয়ে, ঠিক আছে। যাই হোক বাদ দেন, চলেন। জাকির হোসেন বলছে ডি, নাজিব বলছে ডি, সূত্রটা মনে পড়ে নাই। আচ্ছা নাফিজ বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জুই বলছে 5.8 × 10⁻3। হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্সার ডি হবে, ঠিক আছে। বের করার ফর্মুলা কি? এনট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকুয়ালস টু এমএস ln T2/T1। এম এর মান কত? 5। পানির আপেক্ষিক তাপ কত? 4200 মাল্টিপ্লাইড বাই ln। ফাইনাল টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। ইনিশিয়াল টেম্পারেচার কত? 10 ডিগ্রি সেলসিয়াস বা 283 কেলভিন। সো এখান থেকে কত আসছে? 5.8 × 10⁻³ জুল পার কেলভিন, রাইট? অ্যান্সার কি হবে? ডি। পেরেছেন। যাদের এত ফর্মুলা এখনো মনে আছে, সাবাস, গুড, ঠিক রাস্তায় আছেন। জাস্ট হাঁটতে থাকেন, জীবন এমনিই সুন্দর হয়ে যাবে। যদিও হবে না, কারণ যেখানেই যান না কেন পড়ালেখার প্যারা আপনার থাকবে, এটা আসলে কখনো যায় না, ঠিক আছে। যতই আশা দিই, বুয়েটে গেলেও প্যারা, মেডিকেলে গেলেও প্যারা, ঢাকা ভার্সিটিতে গেলেও প্যারা, সব জায়গায় প্যারা। ঠিক আছে, চলো আমরা পরেরটা যাই। হয়েছে? এটা হয়েছে। লেখেন কোয়েশ্চেন নাম্বার 3। কি বলছে? চলো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের? কি বলছে? 0.02 কেজি ভরের একটা কণা, 0.02 কেজি ভরের একটি কণা, 0.02 কেজি ভরের একটি কণা 0.5 মিটার ব্যাসার্ধের, 0.5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে, ব্যাসার্ধের বৃত্তের চারদিকে 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছে। 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছে। ভাইয়া, কৌণিক বেগে ঘুরতেছে, ঠিক আছে। কৌণিক বেগে কি করতেছে? ঘুরতেছে। প্রশ্ন করছে এই গতির জন্য কোন দিকে কত নিউটন বল অনুভব করবে? এই গতির জন্য কণাটা কোন দিকে কত নিউটন বল অনুভব করবে? এই গতির জন্য কোন দিকে কত নিউটন বল অনুভব করবে? কোন দিকে কত নিউটন বল অনুভব করবে? ঠিক আছে, চলেন অপশনগুলো দেখে ফেলি। এ নাম্বার অপশন আমাদের কি বলছে? এ নাম্বারে বলছে কেন্দ্রমুখী 0.03 পাই, কেন্দ্রমুখী 0.03 পাই। বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে বলছে কেন্দ্র বিমুখী 0.03 পাই, কেন্দ্র বিমুখী 0.03 পাই, ঠিক আছে।
সি নাম্বারে কি বলছে? সি নাম্বারে বলছে কেন্দ্রমুখী 0.09 পাই স্কোয়ার্ড, কেন্দ্রমুখী 0.09 পাই স্কোয়ার্ড। 4 নম্বরে বলছে কেন্দ্রমুখী 9 পাই স্কোয়ার্ড, কেন্দ্রমুখী 9 পাই স্কোয়ার্ড। চলো কোনটা হবে? 0.02 কেজি ভরের একটা কণা এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছে, ঠিক আছে? এই গতির জন্য সে কোন দিকে কত নিউটন বল অনুভব করবে? এই গতির জন্য সে কোন দিকে কত নিউটন বল অনুভব করবে? চলো ধূপধাপ বলে ফেলো, চলো ভাইয়া, চলো 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 বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো কি হবে আমাদের অ্যান্সার। চলেন চলেন চলেন, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে আমাদের অ্যান্সার? বাচ্চারা বলেন বলেন। ভাইয়া ওয়েব অ্যাপে ক্লাস নেন, সবাই লাইভে আড্ডা দিয়ে। ঠিক আছে, এসব প্রামাণিক বলছে সি, সাদিয়া বলছে এ, ঠিক আছে। তারপর তারপর বাকিদের কি অবস্থা? ডিসিএম বলছে এম ওমেগা স্কোয়ার্ড আর হলো ফর্মুলা, আচ্ছা ঠিক আছে। সোহানুর রহমান বলছে সি, হ্যাঁ ঠিক আছে। নীলুফা বলছে সি। ওকা ওকা, এনিওয়ান এলস? আর কেউ বলতে চাচ্ছেন? রোজি পিঙ্ক বলছে সি, ওকে ঠিক আছে। সোহানুর বলছে সি 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 সি, আচ্ছা অনেকটা বলছে সি দাদা সি, আচ্ছা ঠিক আছে। জাকির হুসাইন বলছে 0.09 পাই স্কোয়ার। রিফাত বলছে সি, ওকে ঠিক আছে। তারপর আর কেউ বলতে চাচ্ছেন? আর কেউ? সিয়াম খান বলছে এম ওমেগা স্কোয়ার্ড আর, হ্যাঁ ঠিক আছে। বেনিয়ামিন বলছে এ। লাজিম বলছে 0.09 পাই স্কোয়ার্ড, ওকে ঠিক আছে। আরো কয়েকজন উত্তর চাচ্ছি, আর কেউ উত্তর দিতে চাচ্ছেন? হুমায়রা বিনতে আজাদ বলছে সি। তাসকিনা চৌধুরী বলছে সি, ওকে ঠিক আছে। তামিম বলছে কেন্দ্রমুখী 0.09 পাই স্কোয়ার্ড, ওকে। মৌলি বলছে আরে ছি, আচ্ছা ঠিক আছে ওকে। অমি বলছে সি সি সি, আচ্ছা ঠিক আছে। সঞ্জিতা বলছে গুচ্ছতে কি ভাই ক্যালকুলেটর ইউজ করতে পারবো? মোস্ট প্রবলি না, গুচ্ছতে মানে ক্যালকুলেটর অ্যালাউড না, ঠিক আছে। নাফিজা বলছে সি। তাইবা বলছে সি, ওকে ঠিক আছে ঠিক আছে। আর কেউ? আর কেউ ভাইয়া, আর কেউ উত্তর দিবেন? জাকির হোসেন বলছে সি, ওকে ঠিক আছে। অনেকগুলো অ্যান্সার পেয়েছি, আর একটু যাই, ঠিক আছে। সাইমুল বলছে 0.09, ওকে ঠিক আছে। চল, ফর্মুলা কি? এম ওমেগা স্কোয়ার্ড আর, ঠিক আছে। এবার মান কত বলছে? 0.02। ওমেগার মান কত বলছে? চারদিকে এত কৌণিক বেগে ঘুরতেছে, তাই না? 3 স্কোয়ার্ড, 3 না 3 স্কোয়ার্ড। আর আর এর মান কত দিছে? আর 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 দেয় নাই না, আর দেয় নাই। এম ওমেগা স্কোয়ার্ড আর ওই যে 0.5, কত? 0.5, ঠিক আছে 0.5। আচ্ছা এই আর স্কোয়ার কোথা থেকে আসতেছে? পাই স্কোয়ার, পাই তোমার এখানে দরকার নেই, পাই কোথা থেকে আসতেছে? আচ্ছা যাই হোক, চলো 0.5 আর 0 এটাকে গুণ করলে কত হবে? 0.01, 0.01 আর এখানে আসতেছে কত? 9, তার মানে 0.09। এটা শুধুমাত্র 0.09 হবে। এই পাইটা মনে হয় অপশনের একটা ভুল ছিল, হ্যাঁ। এই পাই স্কোয়ারটা মনে হয় অপশনে থাকবে না, ওকে, কারণ পাই তো আসতেছে না, পাই স্কোয়ার আসছে, শুধুমাত্র সি হবে, ওকে, মানে যে 0.09 হবে, হ্যাঁ। এর অ্যান্সার কি হবে? 0.09 রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড বলতেছি নিউটন, বল না এত নিউটন, এতখানি কি বল? কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপিটাল ফোর্স, হ্যাঁ, এফসি। এটা হলো এফসি বের করার ফর্মুলা, এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। তো যারা বলেছেন খুবই সুন্দর, বাট অ্যাকচুয়ালি পাই স্কোয়ারটা কিন্তু এখানে থাকতেছে না, ওকে। আপনারা পাই স্কোয়ার 3 পাই আছে ভাইয়া ওমেগার মান, ও আচ্ছা ওমেগার মান 3 পাই, আচ্ছা আচ্ছা আমি এটা খেয়াল করিনি, তাহলে আমি মনে হয় ভুল বসিয়েছি। এটা হবে তাহলে 3 পাই। যদি এটা 3 পাই হয় তাহলে এখানে একটা পাই স্কোয়ার আসবে, তাহলে এখানে একটা পাই স্কোয়ার আসবে। আচ্ছা আমি 3 পাই না লিখে শুধুমাত্র 3 লিখছিলাম, ঠিক আছে। মেডিকেলের কোশ্চেন মনে হইতেছে, না 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 মেডিকেলের কোশ্চেন না, সাস্টের কোশ্চেন, ঠিক আছে। এটা 3 পাই আছে তাহলে স্কোয়ার্ড হবে একটা, ঠিক আছে, ওকে। এই জন্যই এ বললাম 0.03 আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। ভাইয়া সায়েন্স অর্থনীতি চাও, অসংখ্য ধন্যবাদ। আপনার চাওয়া আশা করি সরকার কোনো না কোনো দিন পূরণ করুক। চলেন না আমরা পরের কোশ্চেনে যাই। লেখেন কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার কত? 4। আমরা পরেরটাই যাই, চলে চলে চলো শিশুরা আমরা পরের কোশ্চেনে যাই। লেখো কোশ্চেন নাম্বার 4, লেখো কোশ্চেন নাম্বার 4। দেখি 4 নাম্বার কোশ্চেনে কি বলছে, চলো কি বলছে আমাদেরকে পরের কোশ্চেনে। কোথায় গেল সেই কোশ্চেন? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, এই যাতো, দেখো কি বলছে। 4 নম্বর কোশ্চেনে বলছে 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার, 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রনের ত্বরণ কত? খুবই সুন্দর কোশ্চেন। তড়িৎ ক্ষেত্রে
খুবই সুন্দর একটা এমসিকিউ, একটি ইলেকট্রনের ত্বরণ কত, ত্বরণ কত। চলো এটা সলভ করো, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এর নাম্বারে কি বলছে, এর নাম্বারে বলছে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 16, 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 16। বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলছে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 1. আচ্ছা এটাও ছিল 16, 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 15। সিতে কি বলছে, সিতে আমাদেরকে বলছে হলো 1.7 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আর ডিতে বলছে 5.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। ঠিক আছে, দেখো কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে বলো। একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান দিয়েছে, এটা কি ভোল্ট পার মিটার, এটা কি প্রাবল্যের মান দিয়ে দিছে না, সেটা হলো বেসিক্যালি প্রাবল্যের মান দিয়ে দিছে। ঠিক আছে, সো বলছে এত প্রাবল্যের একটা সুষম তড়িৎ ক্ষেত্র, বুঝে যাচ্ছে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, কারণ প্রাবল্যের একটা ফিক্সড ভ্যালু দিয়ে দিয়েছে। সো ওই ক্ষেত্রে সব জায়গায় কি প্রাবল্যটা ফিক্সড, সো এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্ট আপনি কি করছেন, একটা ইলেকট্রন স্থাপন করছেন, আপনাকে প্রশ্ন করছে সেই ইলেকট্রনের অ্যাক্সিলারেশন কত হবে, ত্বরণ কত হবে। অপশনগুলো এই যে দেওয়া আছে, এখন আপনারা অ্যান্সার করেন। ওরে পোলাপান সেরা, বি 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 সেরা, সেরা, লাইকিং ইট, ট্রুলি লাইকিং ইট। আপনাদের রেসপন্স অস্থির লাগতেছে। জাকির হোসেন বলছে বি, অপু রায় বি, মাহিম ডি সিয়াম বলছে বি, জাকির হোসেন বলছে বি, জাহানারা আক্তার বলছে বি, ওকে। জান্নাতুল নাইম বলছে ইকিউ ডিভাইডেড বাই এম ক্যালকুলেশন, ক্যালকুলেটর ছাড়া পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। এসব প্রামাণিক বলছে বি, জাকির হোসেন বলছে বি, বি হবে অ্যান্সার, এ ইজ ইকুয়ালস টু কিউ ই ডিভাইডেড বাই এম, গুড। রিফাত বলছে বি, গুড। ফাহিম হোসেন বলছে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 15, নাইস। এই ক্লাসগুলো কি ইউটিউবে যায়? হ্যাঁ হ্যাঁ যায়। আর কোন চ্যানেলে যায়? ফিজিক্স অফ স্টুপিড। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ও গ্রুপের নামের সাথে সেম, ফিজিক্স অফ স্টুপিড, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। ঘুরে আসেন, প্রচুর ফ্রি ক্লাস আছে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইবও করে দিয়ে আসেন। ঠিক আছে, ওকে, চলেন চলেন চলেন, বাকি অ্যান্সার দেন, অ্যান্সার দেন, অ্যান্সার দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রাণ বলছে বিবি, হ্যাঁ। জাকির হোসেন বলছে বি, ওকে ঠিক আছে। রেডিয়াম লুকিস বলছে, রেডিয়াম লুকিস বলছে বি মানে বি হবে। আচ্ছা ঠিক আছে। অমি বলছে বি দিয়ে কম্পোজিশন বানানো সম্ভব। আচ্ছা ঠিক আছে। ইফতি বলছে আমিও বি, অডিটর বলছে বি। আচ্ছা মহিমডিসিয়ান ফর্মুলা বলছে এই ইজ ইকুয়ালস টু কিউ ই বাই এম, রিফাত আবার বলছে বি, নয়েস। ঠিক আছে, হ্যাঁ। দেখো ই মানের একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি যদি কিউ মানের একটা চার্জ স্থাপন করো, তার উপর সে কতখানি বল প্রয়োগ করে, কিউই, রাইট। এখন এই বলের ফর্মুলা আমরা কি জানি, এম এ ইজ ইকুয়ালস টু কিউই। এখান থেকে কি করবা, ত্বরণের মান বের করবা, এ ইজ ইকুয়ালস টু কিউই ডিভাইডেড বাই এম। কিউ হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের চার্জ, ওকে। আপনি মাইনাস দিয়েও করতে পারেন, সমস্যা নেই। ই এর মান দিয়ে দিছে 10 টু দি পাওয়ার 4, এবং এম কি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। অ্যান্সার কি আসে, বি, রাইট। 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 15, ওকে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। সো এটাই হবে আমাদের কি অ্যান্সার। যারা পারসেন্ট কপা কপ, নয়েস নয়েস নয়েস। ভাই আগেরটা গতির দিকটা কিভাবে বুঝবো? ভাই আগেরটার গতির দিকটা, আগের কোশ্চেনটা যেন কি ছিল রে, আগের কোশ্চেনটা কি ছিল, আগেরটার গতির দিক, আগের কোশ্চেনটা কি ছিল, আগের কোশ্চেনটাই আমার খেয়াল নাই কি ছিল আগের কোশ্চেনটা, ভুলে গেছি। বি 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 মেডিকেলের ফোন চাই, সরি ক্যালকুলেটর। আচ্ছা ঠিক আছে, বুয়েট থার্ড ইয়ার। হ্যাঁ কি ভাই, ডপলার ইফেক্ট একটু আলাদাভাবে বুঝাই দিবেন ভাই? কোয়েশ্চেন সলভিং ক্লাস চলতেছে ভাই, এখানে না ভাই, এখানে না। যদি কখনো ফ্রি ক্লাস নেওয়া হয় এটার উপর, তাহলে আমার নিজেরও পড়াশোনা করা লাগবে। আমি নিজেও ভালো মতো পড়ছিলাম না ইন্টার লাইফে। ডপলার ইফেক্ট পুরান গিয়া স্যারের বইয়ে ছিল ডপলার ইফেক্ট, নতুন সিলেবাসে ছিল না। ওই দিয়ে একটু পড়ছিলাম, বাট ভুলে গেছি, পড়া লাগবে নিজেরও। কেন্দ্রমুখী হবে কি ভাইয়া? যে কোনো বস্তুকে যদি আপনি এইভাবে ঘুরাতে চান একটা বৃত্তাকার পথে, তার জন্য একটা কেন্দ্রমুখী বল থাকা মাস্ট, তাছাড়া তো সে ঘুরবেই না। বস্তু ঘোরার শর্তই হলো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল, এটা বস্তু ঘোরার শর্ত। সো আপনাকে যখনই বলছে বস্তু ঘুরতেছে, তার মানে কেন্দ্রমুখী বল আছেই, আদারওয়াইজ এটা সম্ভব না। ঠিক আছে, কেন্দ্রমুখী বল ছাড়া বস্তু ঘুরতেই পারবে না। ওকে, বস্তু ঘোরার প্রথম শর্তই হলো এই কেন্দ্রমুখী বল। সো অবভিয়াসলি আপনাকে বলছে বস্তু ঘুরতেছে, বল কোন দিকে তৈরি হবে, কেন্দ্র বরাবর, কেন্দ্রমুখী বল তৈরি হবে, এর জন্য কেন্দ্রমুখী ছিল। ঠিক আছে, ওকে। ম্যাথ পারলে কি বুয়েট কনফার্ম? না ভাই, এরকম না, জিনিসটা এরকম না ভাই। বুয়েট কনফার্ম কোনোভাবেই বলা যায় না পরীক্ষা দেওয়ার আগে। পরীক্ষা দেন, পড়াশোনা করতে থাকেন, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন, দেখবেন বুয়েট হয়ে যাবে হোপফুলি। ঠিক আছে, বাট এইভাবে ভাই বলা সম্ভব না বুয়েট কনফার্ম। ঠিক আছে, এইভাবে কোনো কিছুই বলা সম্ভব না। এ প্লাস কনফার্ম, বুয়েট কনফার্ম, ডিইউ কনফার্ম, এগুলো আসলে কি বলবো, এগুলো স্ক্যাম। এগুলো 2000 মানে তোমরা যথেষ্ট স্মার্ট পোলাপান, তোমরা কেন এগুলো বুঝো না, আই ডোন্ট নো। মানে আমি যখন মানে যদি এগুলো নিয়ে বলা উচিত না, বাট ইউ গাইজ আর স্মার্ট, রাইট? সো এগুলো বোঝা উচিত তোমাদের।
মানে একজন লোক যদি তোমাকে এসে বলে আমি তোমাকে কনফার্ম বুয়েট পাওয়াই দিব, আমি তোমাকে কনফার্ম ডিইউ পাওয়াই দিব, আমি তোমাকে কনফার্ম এ প্লাস পাওয়াই দিব, দিস আর স্ক্যামস, এগুলো কখনো পসিবল না। কারণ তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা নাকি, তুমি বুয়েটে চান্স পাবা নাকি, তুমি এ প্লাস পাবা নাকি, এগুলো তোমার উপর ডিপেন্ড করে, নট অন এনি আদার গাই হু ইজ জাস্ট প্রভোকিং ইউ, নাথিং এলস। সে তোমাকে জাস্ট একটু কি মানে প্রভোক করতেছে, আর কিছু না। তুমি ভালো রেজাল্ট করলে সেটা তোমার জন্যই করবা, ঠিক আছে? হ্যাঁ, অন্য কেউ তোমাকে হেল্প করতে পারে, দ্যাটস কারেক্ট, আমি কাউকে দোষ দিচ্ছি না বা কাউকে ছোট করতেছি না, অবভিয়াসলি হি ক্যান হেল্প ইউ আ লট, অবভিয়াসলি আমারও এমন অনেক টিচার ছিল যারা আমাকে অনেক হেল্প করছে আমার রেজাল্টে, তাদের অনেক অবদান আছে, ঠিক আছে। বাট আফটার অল আমি এটা বলতে পারবো আমি পড়ছি আমি পাইছি, শেষ, দ্যাটস দ্য থিং। তুমি পড়বা তুমি পাবা, এটাই। বাট কেউ তোমাকে শিওরিটি দিতে পারবে না, হ্যাঁ তুমি এখানে পড়ো, এখানে পড়লেই হবে, এখানে পড়লেই হবে, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব, ইটস নেভার পসিবল। আফটার অল ইটস আপ টু ইউ। কারণ একটা ব্যাচে তুমি ধরো একটা জায়গা থেকে পড়ে চান্স পাইলা, কথার কথা, তুমি তার প্রতি কৃতজ্ঞ, হ্যাঁ সে অনেক ভালো পড়াইছে, সো তুমি কি তাকে প্রপারলি ফলো করো, হয়তো বা তোমার অনেক উপকার হবে। সেই ব্যাচে তো আরো পোলাপান ছিল, সবাই পাবে, সবাই পাবে না। সো মানে এটাকে তো বলা যায় না যে এখানে পড়লেই কনফার্ম, এটা তো বলা যায় না, এটা কখনোই বলা যায় না, এটা আপনার উপর, আপনি পড়লে আপনার চান্স আপনি কনফার্ম করবেন, অন্য কেউ করে দিতে পারবে না, ঠিক আছে? যাই হোক যাই হোক, এটা কিছু না বলি, এগুলো নিয়ে আসলে বললে আসলে লাইক এটা হুদাই অনেকে গায়ে লাগবে ভাই, তাই আমি এগুলো নিয়ে কখনো কিছু বলি না। বাট এই জিনিসগুলো আমার পার্সোনালি পছন্দ না, মানুষ কেমনে বলে যে কনফার্ম হবে, এগুলো সম্ভব না। এগুলো আসলে ভাই নিজের উপর, তুমি নিজে পড়লে সব কিছুই সম্ভব, তুমি নিজে না পড়লে হাজার জনের কাছে পড়েও কোনো কিছু সম্ভব না, ঠিক আছে? আফটার অল ইটস আপন ইউ, তুমি যদি পড়াশোনা করো সবই সম্ভব। চলো আমরা পরেরটায় যাই, আমরা এগুলো নিয়ে কথা না বলে পরেরটায় যাই, ঠিক আছে? দেখো 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 দেখো, আমরা পরেরটায় যাই। দেখো খুবই সোজা একটা প্রশ্ন, খুবই সোজা একটা প্রশ্ন। আগেরটা কয় নাম্বার ছিল? মোস্টলি 6 নাম্বার ছিল, 7 নাম্বার লিখি, বা যদি আগেরটা যদি পাস হয়ে থাকে তাহলে এটা 6 হবে, ঠিক আছে? আচ্ছা, একটা লেজার রশ্মির অতিবেগুনি বিকিরণের স্পন্দন তৈরি করে, ঠিক আছে? অতিবেগুনি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তো তোমরা এমনিই পারবা, 355 ন্যানোমিটার, ঠিক আছে? ওকে, এর শক্তি কত? বা এটা কোনো ব্যাপার? কেন দিয়েছে এইসব প্রশ্ন, কেন দিয়েছে এই প্রশ্ন আমি জানি না কেন দিয়েছে। চলো অপশনস গুলো দেখো, 3.98, দেখি তো অপশন লেখার আগে তোরা উত্তর দিতে পারিস নাকি। বিতে বলছে 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার 18, সিতে বলছে 11 ইন্টু 10 টু দি পাওয়ার -18, আর ডিতে বলছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। চল, জুল জুল জিও জিও বলো কথা হবে, বলো কথা হবে। আমাদের ল্যামডা দিয়ে দিয়েছে, অতিবেগুনি রশ্মির ল্যামডা আমাদেরকে দিয়ে দিয়েছে যে অতিবেগুনি রশ্মির ল্যামডা এত, তরঙ্গ দৈর্ঘ্য এত, এর ফোটনের শক্তি কত। ভাই এটা বের করা কোনো ব্যাপার? চোখ বন্ধ করে এটা বের করো তো, চোখ বন্ধ করে এটার অ্যান্সার তো, চোখ বন্ধ করে যখন লিখবা চোখ বন্ধ করে লিখবা, ঠিক আছে? অ্যান্সার তুমি চোখ খুলেই বের করো, বাট যখন লিখবা কমেন্টটা চোখ বন্ধ করে লিখবা। আমি দেখতে চাই চোখ বন্ধ করে কে কে এটার অ্যান্সার পারে, ঠিক আছে? চোখ বন্ধ করে লিখতে হবে। চলেন দেখি, চলেন দেখি দেখি দেখি, আমরা একটু চোখ বন্ধ করে দেখি, ঠিক আছে? টুরু উশিয়ান, হ্যাঁ কি অনামিকা বলছে ডি, আফরোজ বলছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ফাহিম বলছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, আফরোজ বলছে ই, হ্যাঁ ই। হ্যাঁ বাচ্চা, ধরা খেয়ে গেছো তুমি, কোয়েশ্চেন ব্যাংক দেখে অ্যান্সার দিচ্ছ, ধরা খেয়ে গেছো। এই যে একটা বাচ্চা ই লেখছে, কোয়েশ্চেন ব্যাংকে এটা এই নাম্বার অপশনে ছিল, বাট আমি তো একটা অপশন কমাই দিছি, এইটা ইতে ছিল কোয়েশ্চেন ব্যাংকে। তুমি তো কোয়েশ্চেন ব্যাংক দেখে অ্যান্সার দিচ্ছ ভাই, তুমি তো ধরা খেয়ে গেছো, বাট আমি তো এটাকে ই জায়গায় ডিতে দিয়ে দিছি, তুমি তো কোয়েশ্চেন ব্যাংক দেখে ই বলে দিছো। ধরা খেয়ে গেল বাচ্চা, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমাকে নিজে চেষ্টা করতে বলা হয়েছে, তুমি কোয়েশ্চেন ব্যাংক দেখে সরাসরি উত্তর মেরে দিচ্ছ, এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? নিচে নিচে উত্তর দাও। চলো, ডি হবে, ডি হবে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ডি 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ডি ডি। চোখ বন্ধ করে দিই, সাবাস, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। সাস্টের কোশ্চেন এত ইজি কেন ভাই? এখন না ইজি মনে হচ্ছে, বাট পরীক্ষার হলে বসে যখন দিবা এটা এত ইজি মনে হবে না। এখন রিল্যাক্সড আছো, রুমের মধ্যে বসে আছো, শান্তিতে ঠান্ডা মাথায় মজা করে ক্লাস করতেছো, দ্যাটস ওয়াই ইজি মনে হচ্ছে। বোর্ডের কোশ্চেন সলভ করতে যাও এখন ইজি মনে হবে, বাট পরীক্ষার হলে অ্যাটমসফিয়ারে বসে এই জিনিসই তোমার কাছে কঠিন মনে হবে, বিশ্বাস করো। যাই হোক, ইজ ইকুয়ালস টু AC বাই ল্যামডা, অ্যান্সার ডি হবে, ঠিক আছে? না ভাইয়া বই না, আপনি বলছেন চোখ বন্ধ করে টাইপ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা ডি, আচ্ছা রিফাত বলছে ডি, ওকে ঠিক আছে। ফাহিম বলছে, যাই আমি বলছি তোমরা কেউ কিন্তু উল্টাপাল্টা বলিও না তাকে, আমি তো মজা করে বলছি, তোমরা সবাই উল্টাপাল্টা বলতেছো কেন? তোমরা উল্টাপাল্টা বলিও না, তোমরা উল্টাপাল্টা বলিও না, এটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? এটা কাউকে নিয়ে যেভাবে মক করাটা ঠিক হবে না, ওকে?
ডি, জাকির হোসেন বলছে ডি, অমি বলছে ভাই চোখ বন্ধ করে অ্যান্সার দিব কিভাবে একটু শিখাই দিবেন, এইভাবে দেখো ডি তাওজিটা পারো এইভাবে দেখো, এই চোখ বন্ধ না, দেখো চোখ চোখ তো বন্ধ তাই না, দেখো ডি, চোখ বন্ধ তাই না। প্রশ্ন কি করছে, ল্যামডা তো শক্তি বের করা লাগবে, রাইট? চোখ কিন্তু বন্ধ আমার, দেখতেই পাচ্ছ তোমরা। ইয়েস ডি, এই এমনি করে চোখ বন্ধ করতে পারো না তুমি, কি শিখাচ্ছি পোলাপানকে? ডি হবে এটা অ্যান্সার। কেমনে চোখ বন্ধ করে লিখতে হবে ডি, দেখালাম কেমনে করে চোখ বন্ধ করে দেওয়া লাগে, বাচ্চারা পারে না। চলো হইছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো 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 ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, চলেন ক্যালকুলেটর ছাড়া করি। এ ইজ ইকুয়ালস টু ভাইয়া এইচ সি বাই ল্যামডা। এইচ এর মান কত 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34, সি এর মান কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার মান কত, ল্যামডার মান তো আছে 3.55 ইনটু 10 টু দি পাওয়ার -7, রাইট? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা, 6.63 ইনটু 3 ডিভাইডেড বাই 3.5, এটাকে আলাদা রাখো। এই পার্টটাকে নিয়ে কাজ করো। যদি 8 এখান থেকে কমাই দাও তাহলে হবে 10 টু দি পাওয়ার -26, 7 চলে গেলে 10 টু দি পাওয়ার -19, ঠিক আছে? এটাকে গুণ করলে কি আসবে, এটাকে গুণ করলে কত আসবে, অ্যারাউন্ড 19 দশমিক সামথিং আসবে, 19.8 সামথিং আসবে, 19.8 বা 19.9, ধর 19.9 আসবে। জাস্ট গুণ করছি, ডিভাইডেড বাই 3.55 ইনটু 10 টু দি পাওয়ার -9। ধরো তুমি এই ভাগটা পারো না, ধরো এই ভাগ তুমি পারো না, দেখো তো অপশনে 10 টু দি পাওয়ার -19 কি 3-4টা আছে না, একটাই আছে, সো অবভিয়াসলি অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? অবভিয়াসলি অ্যান্সার এটাই হবে। 10 এর হিসাবটা আলাদা করো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? 10 এর হিসাবটা আলাদা কর তাহলেই হবে। হইছে হইছে হইছে, ঠিক আছে? এই যে দেখাইলাম 10 এর হিসাবটা জাস্ট আলাদা করো, 10 পাওয়ার, 10 এর যে পাওয়ারের হিসাবটা ওইটা আলাদা করো, দেখো পাওয়ার কোনটার সাথে ম্যাচ করে তাহলেই হয়ে যাবে, তাহলে অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে? আর যদি একাধিক সেম পাওয়ার থাকে তখন এই পার্টটা ভাগ করে বের করা লাগবে। সো ভাগ করলে বোঝাই যাচ্ছে 5 বা 6 এর মাঝামাঝি কিছু একটা হবে, বোঝাই যাচ্ছে। সো এখান থেকে যে 5.6 আসছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন স্যার? বুঝতে পেরেছেন, বুঝেছেন? আমরা কি নেক্সট কোশ্চেনে যেতে পারি? আমরা কি নেক্সট কোশ্চেনে যেতে পারি? চোখ বন্ধ করি আর ওই টাইমে আম্মু এসে বলে তুই না পড়ে ঘুম, বাকিটা ইতিহাস। হায় হায়, ভয়ঙ্কর ব্যাপার। চলো 8 নাম্বার কোশ্চেন হয়েছে এটা। আমরা 8 নাম্বার কোশ্চেনে যাই ভাইয়া, চলো 8 নাম্বার কোশ্চেনে যাই ভাইয়া, চলেন। এই চল 8, বেশি কথা নয়, মারবো ছুঁড়ে খাট। হয়েছে উত্তর অফ 7। এবার চলো কোশ্চেন নাম্বার 8। নয়েস প্রমিত বিশ্বাস, নয়েস। চলো কোশ্চেন নাম্বার 8, আমরা কোশ্চেন নাম্বার 8 এ যাই এবার। বুঝতে পারছি, ওকে ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি এটা কি কোশ্চেন, এটা কি কোশ্চেন? খুবই সুন্দর কোশ্চেন। 1.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন, গতি শক্তি সম্পন্ন, গতি শক্তি, গতি শক্তি সম্পন্ন, গতি শক্তি, খুবই নয়েস কোশ্চেন, সম্পন্ন কার প্রোটনের ভর কত কেজি? প্রোটনের ভর কত কেজি? কেজি বলো। এটা একটা নয়েস কোশ্চেন, দেখি কে কে পারেন। এই কোশ্চেনের উত্তর কে করছে? ক্যালকুলেটর ইউজ করেন, সমস্যা নেই আপাতত, কারণ এগুলো আগের কোশ্চেন, সো ওই সময় মোস্টলি ক্যালকুলেটর ইউজ করা যাইতো, সেগুলো ক্যালকুলেটর ইউজ করে করেন। দেখি কে কে পারেন এটার উত্তর। এত মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন প্রোটনের ভর কত কেজি? অপশনসগুলো দেখবেন 1.01, 1.031 সরি ইনটু 10 টু দি পাওয়ার -31। বিতে বলছে 1.676 ইনটু 10 টু দি পাওয়ার -27। সিতে বলছে 3.755 ইনটু 10 টু দি পাওয়ার -26 এবং ডিতে বলছে 1.753 ইনটু 10 টু দি পাওয়ার -27। বলো কোনটা হবে? বলো কোনটা হবে শিশুস? বলো। দেখো একটা প্রোটনের গতি শক্তি দেওয়া আছে, তোমাকে বলছে ওই প্রোটনের ভর কত। একটা প্রোটনের গতি শক্তি দেওয়া আছে এত মেগা ইলেকট্রন ভোল্ট, প্রশ্ন করছে ওই প্রোটনের ভর কত। বলো বলো বলো, এইটা হলো পারা লাগবে, এইটা হলো একটা সুন্দর কোশ্চেন এবং অনেকে কনফিউজড হয়ে গেছে এই কোশ্চেনের সাথে কোন চ্যাপ্টার থেকে। এটা মডার্ন ফিজিক্সের কোশ্চেন, হ্যাঁ এইটা মডার্ন ফিজিক্সের কোশ্চেন। ওকে, এটা কিসের কোশ্চেন রে? এটা মডার্ন ফিজিক্সের কোশ্চেন। চল সলভ কর।
অরিত্র বলছে স্কিপ, আয় হায়। সোহানুর বলছে বি, ওকে নয়েস। নাইম হাসান বলছে সি, ওকে ঠিক আছে। ফাহিম আহমেদ বলছে বি, নয়েস নয়েস নয়েস। তারপর বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা, বাকিরাও কি স্কিপ করে দিচ্ছেন নাকি? জাকির হোসাইন বলছে বি, সেই জাকির হোসেন আবার বলছে বি বি বি, ওকে ঠিক আছে। সাইমুল বলছে প্রোটনের ভর কত, কি জানো আমি জানি না, এটা তো কোয়েশ্চেন করছে প্রোটনের ভর কত, এটাই তো বের করা লাগবে। রোজি পিং বলছে বি, ওকে ঠিক আছে। তারপর আবিদ হাসান রিফাত বলছে বি, ওকে ঠিক আছে। তারপর বাকিদের কি অবস্থা ভাইয়া? ফরহাদ বলছে সিআর কুয়েট থেকেও ক্যালকুলেটর বয়কট করা হোক, আয় হায় কেন? অমি বলছে বি, আচ্ছা ঠিক আছে। তারপর বাকিদের কি অবস্থা? বাকিরা কি পারতেছি নাকি বাকিদের অনেক কঠিন লাগতেছে এইসব প্রশ্ন? বাকিদের কি অনেক কঠিন লাগে নাকি বাকিরা পারতেছি? বলেন বলেন স্যার, বাকিদের কি অবস্থা? বাকিরা তো কেউ কিছু বলে না, বাকিরা কেউ পারতেছেন না এটা কেমনে করা লাগে? আয় হায়। চলো মডার্ন ফিজিক্সের গতিশক্তি বের করার ফর্মুলা কি? মডার্ন ফিজিক্সে গতিশক্তি বের করার ফর্মুলা হলো m মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার্ড, ঠিক আছে? m মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার্ড। সো আপনাকে বলছে না প্রোটনের ভর কত কেজি? প্রোটনটা কি স্থির না গতিশীল? প্রোটনের গতিশক্তি আছে, তার মানে কি প্রোটনটা গতিশীল। আপনাকে প্রোটনের গতিশীল অবস্থার ভর বের করতে বলছে, দ্যাট মিনস আপনার m এর ভ্যালুটা বের করা লাগবে। m এর ভ্যালু কেমনে বের করবেন? m ইজ ইকুয়ালস টু এম নট প্লাস ই কে ডিভাইডেড বাই সি স্কোয়ার্ড। প্রোটনের স্থির অবস্থার ভর কত? 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, রাইট? প্লাস ইকের মান কত দিয়েছে? এত মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এত ইলেকট্রন ভোল্ট, এক ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, ডিভাইডেড বাই সি স্কোয়ার্ড মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। সো এইটা যে রেজাল্টটা দিবে সেইটাই হবে আমাদের প্রোটনের গতিশীল অবস্থার ভর বা বর্তমান ভর। এটা মোস্ট প্রবাবলি সেকেন্ড আসে না, সেকেন্ড আসে মোস্ট প্রবাবলি। সেকেন্ড আসে কি? সেকেন্ড আসছিল গতিশীল অবস্থার ভর কি সেকেন্ড আসছিল? 1.676 ইন্টু 10 টু দি পাওয়ার এত, এটা আসছে 1.676 আসছে, তাই এর তো বেশি আসার কথা। আচ্ছা 1.675, না না ঠিক আছে 1.675, তো 1.676, ঠিক আছে ওকে ঠিক আছে এটা বি আসবে, অ্যান্সার বি আসবে, ঠিক আছে বেশি আসবে না, ঠিক আছে এর অ্যান্সার বি হবে, এটার অ্যান্সার বি হবে। এই কোশ্চেন সাস্ট দিবে না, কেন দিবে না? এই যে করাই দিলাম, এই যে গতিশক্তি বের করার ফর্মুলা ইকে ইজ ইকুয়ালস টু m মাইনাস এম নট সি স্কোয়ার্ড মডার্ন ফিজিক্সের, ওকে। এই সূত্র কই থেকে আসলো? কিচ্ছু পাই, এটা মডার্ন ফিজিক্সের মধ্যেই তো আছে, এটা মডার্ন ফিজিক্সের ফর্মুলা। একটা বস্তুর স্থির অবস্থায় শক্তি কেমনে বের করে? পটেনশিয়াল এনার্জি এম নট সি স্কোয়ার্ড। গতিশীল অবস্থায় মোট শক্তি কেমনে বের করে? টোটাল এনার্জি এম সি স্কোয়ার্ড। সো গতিশীল অবস্থায় মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিলেই কি পাওয়া যায়? প্রপার গতিশক্তি পাওয়া যায়। টোটাল এনার্জি থেকে বিভব শক্তি বাদ দাও, কি পাবা? গতিশক্তি পাবা। তাহলে এম সি স্কোয়ার্ড মাইনাস এম নট সি স্কোয়ার্ড, তাহলে এম মাইনাস এম নট সি স্কোয়ার্ড। এই হলো গতিশক্তি বের করার ফর্মুলা, খুবই ইজি তো মডার্ন ফিজিক্স, ঠিক আছে হয়েছে। এম নটের মান কি ভাই? 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। প্রোটনের স্থির অবস্থার ভর 1.675 বা 674 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, ঠিক আছে ভাই। আমরা যেমন তেমন ম্যাথ করাই ভাই, দাদা আমার যেমন তেমন ম্যাথ করাই সেই, হ্যাঁ ঠিক আছে। এই চল নেক্সট চল, হয়েছে এটা হয়েছে চল পরেরটা চল। 8 নাম্বারটা হয়েছে আমাদের শেষ, চলো 9 নাম্বারটা যাই, মুছে দিচ্ছি চলেন। 9 নাম্বারটায় প্রবেশ করি, চলেন স্যার হয়েছে 8 নাম্বারটা হয়েছে আমাদের, চলো আমরা একটু 9 নাম্বারটায় যাই। হ্যাঁ কয় নাম্বারটায় যাই ভাইয়া? আমরা একটু 9 নাম্বারটায় যাই ভাইয়া, একটু 9 নাম্বারটায় চলো। 9 নম্বরে বলেছে কি আমাদের? দেখি তো আর নাই একটা আছে সোয়ারশীল ব্যাসার্ধ চ্যাপ্টার 11 তোমাদের সিলেবাসে নাই, আর একটা আছে চশমার ক্ষমতা চ্যাপ্টার 6 তোমাদের সিলেবাসে নাই। সো আমাদের সাস্ট 14-15 কমপ্লিট, হ্যাঁ সাস্ট 14-15 আমাদের কমপ্লিট। এখন আপনারা যদি চান এইভাবে আমি কন্টিনিউ করি তাহলে আমি কন্টিনিউ করব, 2টা লেকচার নিছি। যদি আপনাদের মনে হয় ইফেক্টিভ হচ্ছে তাহলে আমি কন্টিনিউ করব, এইভাবে একদম শেষ পর্যন্ত করাই দিয়ে যাব সাস্টের যত কোয়েশ্চেন আছে ফিজিক্স। আর যদি আপনাদের মনে হয় যে না আসলে খুব একটা ইফেক্টিভ না, তাহলে আস্তে আস্তে মানে বন্ধ করে দিব আর কি। আর যদি বলেন যে না ভাইয়া নিয়ে যান তাহলে কমপ্লিট করব। আমাদের আজকে 14-15 পর্যন্ত কমপ্লিট হয়েছে, নেক্সট দিন হোপফুলি 15-16 করবো, আর 16-17 করবো, তারপর 17-18, 18-19, তারপর 19-20, 20-21, ঠিক আছে তাহলেই হয়ে যায়, ঠিক আছে। দেখেন এটা আপনাদের ইচ্ছার উপর, আপনারা চাইলে আমি কন্টিনিউ করবো, সমস্যা নাই আমার। জি ভাই কন্টিনিউ করেন প্লিজ। আরে প্লিজ বলা লাগবে না, খালি বললেই হবে যে করেন, প্লিজ বলা লাগবে না ভাই। এমন না তোমরা আমাকে দিয়ে জোর করে করাচ্ছ, এত মানে
আকতি মিনতি করা লাগবে না, তোমরা বললে আমি এমনিই করবো, সমস্যা নেই, ঠিক আছে। কন্টিনিউ করেন, সবই করাই দেন দাদা, ওকে ঠিক আছে। কিরিং কিরিং বেল বাজছে, ছুটি, আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে মাই ব্রোস, ওকে প্লিজ, আরে ভাই প্লিজ বলা লাগবে না ভাইয়া, জাস্ট কন্টিনিউ বললেই হবে ভাই। 10টা অবধি করান না ভাই, আজকে আর করাবো না ভাই, আজকে আর করাচ্ছি না। সাস্টের পাশে যে ওয়ারিওর কোশ্চেন সলভ চাই, আগে সাসটা শেষ হোক, সাসটা শেষ হলে আমরা অন্যটাই যাবো, ঠিক আছে। আচ্ছা কন্টিনিউ, আচ্ছা জি ভাই, আচ্ছা ঠিক আছে, প্লিজ কন্টিনিউ, ওই যে ভাইয়া প্লিজ তো বলা লাগবে না রে, প্লিজ বলা লাগবে না, কন্টিনিউ করেন ভাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া, চালিয়ে যান, ওকে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আচ্ছা হোপফুলি চালাই যাব, ঠিক আছে, হোপফুলি চালাই যাবো চালাই যাবো চালাই যাবো, আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে আবারও ক্লাসে দেখা হবে, ঠিক আছে। কিন্তু তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড যারা প্যারা খাচ্ছেন এইচএসসি 22 বা এইচএসসি 21-এর তো অ্যাডমিশন ব্যাচ শেষ, বাট যারা 22-23-এর আছেন, 22-এর আমাদের সিকিউ প্লাস এমসিকিউ সলভিং ব্যাচ আছে, 23-এর ফার্স্ট পেপার একাডেমিক ব্যাচ আছে, সেকেন্ড পেপার একাডেমিক ব্যাচ আছে, আমাদের যে কোনো ব্যাচে মাত্র 1500 টাকা দিয়ে এনরোল করতে পারেন, আর কোনো টাকা পয়সা আপনার দেওয়া লাগবে না। যেমন 22 ব্যাচেরটা কথা বলি, 22 ব্যাচের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা 1500 টাকা একবারে, সিকিউ প্লাস এমসিকিউ সব কিছু। 23-এর ফার্স্ট পেপার পুরো একাডেমিক ব্যাচ মাত্র 1500 টাকা, আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ পুরোটা একাডেমিক মাত্র 1500 টাকা, সবগুলোতেই ক্লাস চলতেছে। সো যারা প্যারা খাচ্ছেন চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন, হোপফুলি আপনার প্যারার সমাধান ওইখানেই হবে পুরোপুরি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, পরবর্তী 2 ইয়ারের কোয়েশ্চেন নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড পড়াশোনা করতে থাকেন। গুড নাইট।